হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে এমন একটা ক্লাস নিয়ে কথা বলবো, যেই ক্লাসটা তুমি যদি ফার্স্ট টু লাস্ট করো, তোমার টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সব পরীক্ষাতেই এই ক্লাস থেকে মিনিমাম 10 মার্ক কমন পাবা। এমসিকিউ এর কথা বাদ দিলাম, শুধু সিকিউতে একটা সিকিউ আসবে এবং এখান থেকে তুমি 10-এ 10 পাবা ইনশাল্লাহ। এইটুকু গ্যারান্টি তোমাকে আমি দিয়ে আজকের ক্লাসটা শুরু করতে চাই। সো তাড়াতাড়ি তোমরা ক্লাসটাতে জয়েন করো এবং আমাদের পরিসংখ্যানের যারা আছে, তোমার ফ্রেন্ড যারা আছে, যারা এই গ্রুপে অলরেডি জয়েন করছে, তাদেরকে মেনশন করে দাও। আমরা আজকের টপিকগুলো হবে খুবই ইজি এবং পানি পান্তা। তো চলো আমরা শুরু করব। তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসটা দেখতেছো? তো দেখো, পরিসংখ্যান কিন্তু বাংলাদেশের খুব কম সংখ্যক কলেজে আছে, যার কারণে আমার সাবজেক্টের স্টুডেন্ট কম। তো তোমরা কোথায় থেকে জয়েন করছো, তোমাদের কলেজ কোনটা ছিল, বা তোমাদের কোন কলেজগুলোতে স্ট্যাটিস্টিক্স পড়ায়, সেটা আমি একটু জানতে চাচ্ছি। তোমরা দ্রুত কমেন্ট করো এবং যারা ক্লাস করে, যারা স্ট্যাটিস্টিক্সের আছে, তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, অনেকেই চলে আসছে। মরিয়ম, আহমেদ হুসাইন, নুসরাত, ফজলে রাব্বি, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। যারা ভালো আছো জিজ্ঞেস করছো, ভালো আছি আমি। ওকে, ব্রাহ্মণবাড়িয়া, মারামারির রাজ্য, ব্রাহ্মণবাড়িয়া থেকে মরিয়ম আক্তার ইভা। ঠিক আছে, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করব। গত ক্লাসের পড়াগুলো কমপ্লিট করছো কিনা একটু জানাও তো। কে কে আমাদের গত ক্লাসের পড়াগুলো কমপ্লিট করছো, দ্রুত একটু জানাবা। গত ক্লাসের পড়া তোমাদের কমপ্লিট কিনা সেটা একটু দ্রুত জানাবা। আর আজকে আমরা গত ক্লাসের পড়াটা একটু রিভিশন করতে চাই। জেলা হবিগঞ্জ, শম্পা কলেজ, শাহজালাল সরকারি কলেজ, শাহজালাল সরকারি কলেজ মানে সিলেটে না, হবিগঞ্জে। ওকে, চট্টগ্রাম সীতাকুণ্ডা গভর্নমেন্ট মডেল কলেজ। ওকে, কিশোরগঞ্জ আমার পাশের জেলা, আমার হচ্ছে নেত্রকোনা, নেত্রকোনার পাশের জেলা হচ্ছে কিশোরগঞ্জ। কক্সবাজার পিএম, রংপুর থেকে সাদিক। ওকে, আমরা গত ক্লাসের পড়াটা যদি একটু রিভিশন করতে চাই, গত ক্লাসে আমরা যেই টপিকগুলো পড়ছিলাম, প্রথমে আমরা পড়ছিলাম চেষ্টা। দেখো, প্রথমে পড়ছিলাম চেষ্টা, এরপরে আমরা পড়ছি পরীক্ষা, এরপরে পড়ছি নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, এরপরে পড়ছি নমুনা বিন্দু। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম যে চেষ্টা কি, কোনো একটা শর্তের অধীন একটা কাজ একবার করাকে বলা হয় চেষ্টা, আর কোনো একটা চেষ্টার শর্তের অধীনে একটা কাজ বারবার করাকে বলা হয় পরীক্ষা। এরপরে আমরা পড়ছি নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কি, একটা পরীক্ষার যতগুলা ফলাফল হইতে পারে সবগুলা ফলাফলের সেটকে একত্রে বলা হয় নমুনা ক্ষেত্র। আর নমুনা বিন্দু কি, প্রত্যেকটা ফলাফলকে আলাদা আলাদা ভাবে একটা একটা নমুনা বিন্দু বলা হয়, আলাদা আলাদা ভাবে একটা নমুনা বিন্দু বলা হয়। আচ্ছা, অনেকেই এক্সাম দিছো, দুই একজনে দেখলাম ভালো মার্ক পাইছো, অনেক ভালো। আর কয়েকজনে কাছাকাছি ভালো মার্ক করছো, কিন্তু একজন বা দুইজন 20-এ 20 পাইছো, এটা আনএক্সপেক্টেড ছিল। কেউ 20-এ 20 পাবে, ওটা আমি যখন প্রশ্ন করছি তখন আমি চিন্তা করিনি, কারণ আমি কয়েকটা কোয়েশ্চেন খুবই ট্রিকি এবং কঠিন করছিলাম। তারপর ওই কোয়েশ্চেনগুলো তোমরা পারছো, তার মানে আমি বুঝতে পারছি তোমরা আমাদের প্রথম ক্লাসটা খুব ভালোভাবে বুঝছো। আর তোমাদের মধ্যে কেউ কি আমাদের এফআরবিতে ভর্তি হয়েছো? দেখো, আমি তোমাদেরকে এফআরবির কথা একটু বলি। এফআরবি ফাইনাল রিভিশন বেস, নামটা যদিও ফাইনাল রিভিশন বেস, কারণ প্রথম দিকে যখন এফআরবি 1 আসছিল তখন এটা শুধু রিভিশন বেস হিসাবে ছিল, কিন্তু এখন এটা কি একদম তোমাকে বেসিক থেকে এমন ভাবে পড়াবো, বেসিক পড়াবো, সিকিউ, এমসিকিউ, টেস্ট পেপার সলভ, শুধু বোর্ড না, টেস্ট পেপারের গুলো মানে বিভিন্ন কলেজের গুলা যেগুলো আছে এগুলো পড়াবো, প্লাস আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা রিটেন এক্সাম দিতে পারবা। যে রিটেন এক্সামটা খাতা আমি নিজে দেখবো, প্রশ্ন আমি নিজে তৈরি করব, তোমার কোথায় ভুল হয়েছে, ধরো তুমি একটা ম্যাথ করতে গিয়ে একটা সূত্র ভুল করছো, ওই ভুলটা আমি আইডেন্টিফাই করে তোমাকে সরাসরি জানাবো, মানে 1-to-1 মেন্টরিং থাকবে, যে জিনিসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তাই যারা ভর্তি হওয়া বলে চিন্তা ভাবনা করতেছে, তোমাকে বলবো ভাই বেস্ট ডিসিশন হবে আমাদের এফআরবিতে ভর্তি হয়ে যাওয়া। বেশি কথা বলতে চাই না, পড়াশোনাই করবো। আচ্ছা,
পরীক্ষা। ওকে, অনেকেই সংজ্ঞা বলে দিচ্ছ, সংজ্ঞা বলার দরকার নাই। এরপরে হচ্ছে আমাদের কি আছে, নমুনা বিন্দুর পরে কি আছে, নমুনা বিন্দুর পরে আমরা পড়ছি দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা, দৈব পরীক্ষা কি, যে পরীক্ষার ফলাফলগুলো আমরা আগে থেকেই জানি, কিন্তু কি হবে নির্দিষ্ট করে সেটা জানি না। ধরো তুমি পরীক্ষা দিলে তুমি হয় পাস করবা নাইলে ফেল করবা, অথবা জিপিএ 5 পাবা। এখন এইটি আমি জানি, তুমি পরীক্ষা দিলে হয় ফেল নাইলে পাস, কিন্তু তুমি কোনটা করবা এটা আমি নিশ্চিত না। এই ঘটনাটাকে বলা হয় দৈব ঘটনা। কোনো একটা মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড আসবে নাইলে টেল আসবে, এটা আমি আগে থেকেই জানি, কিন্তু হেড আসবে নাকি টেল আসবে এটা কিন্তু আমি নির্দিষ্ট করে জানি না। এটা একটা দৈব পরীক্ষা। একটা ছক্কা নিক্ষেপ করলা, ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো আছে, এগুলাই আসবে। এখন কোনটা আসবে তুমি তো নিশ্চিতভাবে বলতে পারো না। এই জিনিসটা হচ্ছে দৈব পরীক্ষা। ওকে, না ভাইয়া ভর্তি হই নাই বিজনেস স্টাডিজে যারা আছো তোমরা কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি আর হচ্ছে এই পরিসংখ্যান সাবজেক্টটাতে এনরোল করতে পারো। বুঝতে পারছো? তোমাদের বেস্ট সার্ভিস দিব ইনশাল্লাহ। তোমাদের 90+ মার্ক পাওয়ানোর দায়িত্ব আমার। তুমি যদি জাস্ট আমি যা বলবো তার 80% কথা রাখতে পারো, 80%, তোমার 100% কথাও রাখা লাগবে না। আমি যেই কথাগুলো ক্লাসে বলবো তার 80% যদি রাখতে পারো, তোমাকে আমি A+ পাওয়াই দিব, এটা নিশ্চিত, এটা একদম গ্যারান্টি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো যে তুমি যদি 80% কথা আমার শোনো, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে A+ পাওয়াবো। বুঝতে পারছো? আচ্ছা, বেসিক টু অ্যাডভান্সে যারা আছে তারা তো জানে যে আমি কি লেভেলে সার্ভিসটা দিচ্ছি। ফার্স্ট পেপার বেসিক টু অ্যাডভান্সে শেষ করছি, ওরা ফার্স্ট পেপারে জীবনে আটকাবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বললি। ওকে, এরপরে আমাদের দৈব পরীক্ষা আছে। দৈব পরীক্ষার পরে আমাদের আছে একটা ঘটনা, আর ঘটনা নিয়ে হচ্ছে এই অধ্যায়ে সবচেয়ে বেশি পড়া। ঘটনা কি? ঘটনা হচ্ছে কোনো একটা দৈব পরীক্ষার মোট অনুকূল যে ফলাফলগুলো আছে, এই ফলাফলগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় ঘটনা। যেমন আমি একটা দৈব পরীক্ষা বললাম ছক্কা নিক্ষেপ। কি নিক্ষেপ? ছক্কা নিক্ষেপ। ছক্কা নিক্ষেপে কি আসতে পারে? ছক্কা নিক্ষেপে আসতে পারে 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্ট আসতে পারে। ঠিক আছে, এখন কোনটা আসবে তুমি একবার ছক্কা নিক্ষেপ করলে সেটা আমি নিশ্চিত না, যার কারণে এটা একটা দৈব পরীক্ষা। এখন আমি বললাম যে এই দৈব পরীক্ষা থেকে জোড় সংখ্যা আসার সম্ভাবনা, জোড় সংখ্যা আসবে কোনগুলো? তাহলে জোড় কত? 2 4 6, এগুলা জোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল। এই যে 2 4 6 নিলাম, এটা একটা ঘটনা, এটা একটা কি ঘটনা। এরপরে আমরা ঘটনার বিভিন্ন প্রকারভেদ পড়ছি। যেমন প্রথমতই আমরা ঘটনা পড়ছি, ঘটনা 2 ধরনের। ঘটনা কয় ধরনের? ঘটনা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সরল ঘটনা। কেন আমি এগুলো বলতেছি? কারণ এখান থেকে আমরা আজকে একটু গাণিতিকে ঢুকে যাব। বি হচ্ছে যৌগিক ঘটনা, সরল ঘটনা আর হচ্ছে যৌগিক ঘটনা। সরল ঘটনা কি? যেই ঘটনার নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র একটা, নমুনা বিন্দু কয়টা? একটা, সেটাকে বলা হয় সরল ঘটনা, মানে সিঙ্গেল। আর যৌগিক ঘটনা কি? যারা হচ্ছে ডাবল, যারা একজন না, তারা হচ্ছে যৌগিক ঘটনা। বুঝতে পারছো ইনশাল্লাহ? পরিসংখ্যানের জন্য ইপু ভাইয়ের ক্লাস বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া। আমার এই সাবজেক্ট নাই, তারপরও ক্লাস করতে আসলে ক্লাস করতে। গত ক্লাসেও দেখলাম যে একজন ওর পরিসংখ্যান নাই, কিন্তু আমার ক্লাস সম্পূর্ণ করছে, কারণ ওর ক্লাসটা ভালো লাগছে। ওর নাকি আমার সম্পূর্ণ ক্লাসটা ভালো লাগছে। ওই দেখলাম আবার ওই কি জানি পোস্টও করছে, ওইখানে আবার কতগুলো অঙ্ক করে দিছে, মানে যে অঙ্কগুলো করাইছি ওগুলো দেখলাম করে দিছে, তার মানে ওই আসলেই বুঝছে। আচ্ছা, সরল ঘটনা, এরপরে যৌগিক ঘটনা গেল। এরপরে দেখো আমাদের ঘটনা আছে 2 ধরনের। একটা হচ্ছে বর্জনশীল ঘটনা, আরেকটা অবর্জনশীল ঘটনা। দেখো এরপরে আবারও ঘটনা আছে 2 ধরনের। একটা হচ্ছে বর্জনশীল ঘটনা। দেখো বর্জনশীল ঘটনা। 2 নম্বর হচ্ছে অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা। ঠিক আছে, বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা। বর্জনশীল কি? দুইটা ঘটনার মধ্যে যদি কোনো মিল না থাকে, দুইটা ঘটনার মধ্যে যদি কি না থাকে, কোনো মিল না থাকে, তখন সেটাকে বলা হয় বর্জনশীল ঘটনা। মিল নাই মানে কি? মিল নাই, এটাকে আমরা সেটা কিভাবে প্রকাশ করি? যেটা হচ্ছে নিশ্চিত সেট এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা বলতে পারি তাইলে পি অফ, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0, এটাকে বলা হয় বর্জনশীল ঘটনা। অর্থাৎ কোনো ঘটনার মিল না থাকলে, অর্থাৎ মিল যদি 0 হয়, 0 না, এটাকে ফাঁকা সেট বলো। যেহেতু আমি সেট আকারে বলছি, তাহলে এটা ফাঁকা সেট বলো। যদি এটা ফাঁকা সেট হয়, মানে এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট হয়, তাহলে এটার সম্ভাবনা কত? 0। এরপর দেখো অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা হচ্ছে এ আর বি এর মধ্যে মিল থাকবে, মানে এটা ইজ নট ইজ ইকুয়াল টু ফাঁকা সেট,
যার কারণে এটার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাও কিন্তু ফাঁকা সেট না, এটা সামথিং আসবে, এটা ইজ নট ইজ ইকুয়াল জিরো, ইজ নট ইজ ইকুয়াল জিরো। এই হচ্ছে বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যেখান থেকে খ মার্কের প্রশ্ন আসবে। দেখো আমি বলে দিচ্ছি যে খ মার্কের প্রশ্ন কোত্থেকে আসবে। খ মার্কের প্রশ্ন আসবে হচ্ছে এই তিনটা ঘটনা থেকে, এই তিনটা টাইপস অফ ঘটনা থেকে। এক, এখানে একটু আমি একটু ডিভাইডার নিয়ে নেই। দেখো প্রথমত হচ্ছে অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা কি? যেই ঘটনা জীবনেও ঘটবে না। তুমি ছক্কা নিক্ষেপ করছো, ছক্কায় কি 7 আসতে পারে, 10 আসতে পারে না। তুমি একটা মুদ্রা নিক্ষেপ করছো, মুদ্রায় কি কখনো 5 আসতে পারে? মুদ্রায় তো হয় হেড নাইলে টেল আসবে। তাহলে এই যে সম্ভাবনাগুলোর কথা বলতেছি, এটা কি? অসম্ভব সম্ভাবনা। বুঝতে পারছো? তুমি পরীক্ষা দিছো, এসএসসি পরীক্ষা, তুমি কি বিসিএস ক্যাডার হতে পারবা না? এইটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। তাহলে এই জিনিসটা হচ্ছে অসম্ভব ঘটনা। আচ্ছা, তাহলে অসম্ভব ঘটনা পাইলাম। তাহলে অসম্ভব ঘটনার ক্ষেত্রে ধরো ঘটনাটা হচ্ছে এ, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 0। অসম্ভব ঘটনা মানে এই ঘটনাটা জীবনেও ঘটবে না। এরপরে দেখো সমসম্ভাব্য ঘটনা, সমসম্ভাব্য ঘটনা, যেটার ক্ষেত্রে ধরো দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে ঘটনা এ আর একটা হচ্ছে ঘটনা বি। এই দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি সেম হয়, পি অফ এ ঘটনা, পি অফ বি ঘটনা, মানে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি যদি সেম হয়, তখন এই দুইটা ঘটনাকে বলা হয়, এই দুইটা ঘটনাকে বলা হয় কি? সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য ঘটনা। যদি না বুঝো তাহলে প্রশ্ন করো। হ্যাঁ, নিপা বলছে ভাইয়া কমার্সের বাংলা ইংরেজি পরিসংখ্যান 3টা সাবজেক্ট নেওয়া যাবে কিনা? হ্যাঁ দেখো, নেওয়া যাবে। প্রসেস কি? প্রসেস হচ্ছে বাংলা প্লাস ইংরেজি প্লাস আইসিটি। এটাকে বলছি আমরা কম্পালসারি কম্বো। হ্যাঁ, কম্পালসারি কম্বো। তাহলে তুমি কম্পালসারি কম্বোতে ভর্তি হবা। আর হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট কোনটা? স্টেট। বুঝতে পারছো? তাহলেই হচ্ছে তুমি ভর্তি হতে পারবা। এই প্রসেস মেনটেন করে তুমি ভর্তি হতে পারবা। অর্থাৎ তুমি এইটার যে কয় টাকা আসে, এই কয় টাকা করবা, পাঠাবা, আর এই স্ট্যাটিস্টিক্সের যে কয় টাকা, সেই কয়েক টাকা পাঠাবা, তাইলেই হচ্ছে তুমি ভর্তি হতে পারবা। বুঝতে পারছো? ওকে, তাহলে অসম্ভব ঘটনা, সমসম্ভাব্য ঘটনা। এরপরে হচ্ছে অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা মানে কি বলছিলাম? যে যেই ঘটনা অনিশ্চিত, ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যেমন তুমি এসএসসি পরীক্ষা দিলে পাসও করতে পারো, আবার ফেইলও করতে পারো। তাহলে এই যে ঘটনাটা অনিশ্চিত, কি হবে সেটা অনিশ্চিত। একটা ছক্কা নিক্ষেপ করছো, ধরো তোমার 1 লাগে, 1 রে তোমাদের এলাকায় লুডু খেলাতে কি বলে বলো তো? লুডু খেলতে গেলে লুডুর যে ছক্কা নিক্ষেপ করলে 1 মানে একটা ফুটা যখন আসে, ধরো একটা ছক্কার মধ্যে একটা ফুটা আসলো, এটাকে কি বলে? এটাকে তোমাদের এলাকায় বা তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে বলো তো? কি বলে বলো তো? এই 1 আসার সম্ভাবনা কি? অসম্ভব তো না, অনিশ্চিত। মানে আসতেও পারে আবার নাও আসতে পারে। কিন্তু অসম্ভব কি? এটা কি কোন সময় আসতে পারে না? আসতে পারে নাও আসতে পারে। যার কারণে এটাকে কি বলা হয়? অনিশ্চিত ঘটনা। তাহলে অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে হচ্ছে সম্ভাবনা 0 থেকে বড়, মানে 0 হইলে তো সেটা অসম্ভব ঘটনা। তাহলে সম্ভাবনাটা হচ্ছে 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট। কারণ 1 হয়ে গেলে, যদি 1 হয়ে যায় কোনো একটা ঘটনার সম্ভাবনা যদি 1 হয়ে যায়, সেটাকে বলা হয় নিশ্চিত ঘটনা, যেটা আমরা এখন পড়বো যে নিশ্চিত ঘটনা। নিশ্চিত মানে কি? যে ঘটনাটা ঘটবেই, এটার সম্ভাবনা হচ্ছে 1, এটার সম্ভাবনা কি? 1। নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, দেখি কাদের এলাকায় কি বলে। ফারহানা লাবিবা বলছে কানা, শম্পা কানা কানা কানা, সরকার বলছে, অজয় কুমার সরকার বলছে পুট। আচ্ছা, আমাদের এলাকাতে ওটা কানা বলে, ঠিক আছে? আমাদের নেত্রকোনাতে এটা কানাই বলে। আচ্ছা আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা? পানি কিনা বলো তো? যেইটুকু পড়াইছি তোমাকে, এইটুকু কি পানি পান্তা কিনা? এইটুকু পানি পান্তা কিনা? এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো। দেখো, খ মার্কের প্রশ্নের জন্য কিন্তু আমি যা বলছি, আমি যতটুকু বলছি, এইটুকু কিন্তু খ মার্কের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এইখানে যে চাপটা লিখলাম, খ মার্কের প্রশ্ন এইখান থেকেই আসবে। দেওয়া থাকবে ধরো আমি একটা খ মার্কের প্রশ্ন প্র্যাকটিস করাই তোমাকে। দেওয়া থাকবে পি অফ এ ইজ ইকুয়াল টু 0.6। বলো তো এটা কোন ধরনের ঘটনা? পি অফ এ ইজ ইকুয়াল টু 0.6 এরকম মান দেওয়া থাকলে, দেখো এটা 0 থেকে বড় আবার 1 এর থেকে
ছোট, তার মানে এটা একটা অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা, এটা একটা অনিশ্চিত ঘটনা। এটা এমসিকিউতেও আসতে পারে, যে এটা কোন ধরনের ঘটনা, এটা একটা অনিশ্চিত ঘটনা। ওকে, ফারহান লাবিব হবে, কি বলছিলাম, ফারহান লাবিবই তো বলছি। আচ্ছা, যাই বলছি, ক্লিয়ার, ওয়াটার পানি ভাইয়া, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো দুইটা জিনিস পড়াবো, এই দুইটা জিনিস হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু অন্য কালি দিয়ে লিখি, এইখানে একটা ডিভাইডার ইউজ করি। এক, এইটা হচ্ছে নির্ভরশীল ঘটনা। কি ঘটনা? নির্ভরশীল ঘটনা লিখতে পারবো না, নির্ভরশীল। আরেকটা হচ্ছে অনির্ভরশীলটাকে কি বলা? স্বাধীন। অনির্ভরশীল মানে কি? স্বাধীন। স্বাধীন ঘটনা। এই নির্ভরশীল মানে কি? একটা ঘটনার উপর আরেকটা ঘটনা যদি ডিপেন্ড না করে, এখানে রাখি মোবাইলটা, তাহলে হচ্ছে আমি সহজে দেখতে পারবো। একটা ঘটনার উপর যদি আরেকটা ঘটনা ডিপেন্ড না করে, তাহলে সেটাকে বলা হয় অনির্ভরশীল ঘটনা। আর একটা ঘটনার উপর যদি আরেকটা ঘটনা নির্ভর করে, তখন সেটাকে বলা হয় নির্ভরশীল ঘটনা। গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে একটা পাত্রের মধ্যে কতগুলো বল আছে, লাল বল, নীল বল, সাদা বল। এখান থেকে একটা বল নিলে ওই ঘটনাটা পরের যে ঘটনাটা ঘটবে ওটার সাথে সম্পৃক্ত বা নির্ভরশীল। এটাকে বলা হয় অনিশ্চিত ঘটনা, বলছিল জান্নাতুল ফেরদৌস। ওকে, তাহলে নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে দেখো, নির্ভরশীল ঘটনা, এখানে যদিও আমার একটু স্পেসের দরকার লেখার জন্য, তাহলে আমি এটাকে সরাই, তাহলেই হবে। এটাকে সরাই নিচে নিয়ে আসি। ওকে, দেখো নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবা। পি অফ এ, ধরো দুইটা ঘটনা, পি অফ এ মানে প্রথম ঘটনা, আর হচ্ছে পি অফ বি মানে দ্বিতীয় ঘটনা। এই দুইটার গুণফল যদি পি অফ এ ইন্টারসেকশন বি এর সমান না হয়, তখন সেটা নির্ভরশীল ঘটনা। এই দুইটা যদি সমান না হয়, দেখো এটা লেফট হ্যান্ড সাইড, প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনার গুণফল, প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা এবং দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনার গুণফল যদি প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনার নির্ভরশীল, এই যে দেখো মিল থাকে কোথায়, সেটা যদি বর্জনশীল হওয়ার সম্ভাবনার সমান না হয়, তখন সেটাকে বলা হয় নির্ভরশীল ঘটনা। নির্ভরশীল ঘটনা। এরপরে দেখো অনির্ভরশীল ঘটনা কি? যদি এটা সমান হয়, ধরো পি অফ এ মানে প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি অফ এ ইন্টারসেকশন বি হয়, তখন সেটাকে বলা হয় অনির্ভরশীল ঘটনা বা স্বাধীন ঘটনা। এইটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো উদ্দীপকে কতগুলো মান দেওয়া থাকবে, মান দিয়ে বলবে এই ঘটনাটাকে কি নির্ভরশীল ঘটনা নাকি অনির্ভরশীল ঘটনা। আসো একটা প্র্যাকটিস করে ফেলি। মানে আমি ক্লাসটা এমন ভাবে নেই, যারা আমার কাছে বেসিক টু অ্যাডভান্সে পড়ছে ওরা জানে, আমি ক্লাসে যা পড়াবো এইটাই তোমার সৃজনশীল, এইটাই তোমার বোর্ডে আসবে, মানে এর বাইরে কিচ্ছু আসবে না। আমি স্লাইডগুলো এমনভাবেই ডিজাইন করি বা আমার ক্লাসের পড়াটা এমনভাবেই ডিজাইন করা থাকে। ধরো একটা ঘটনা এ, যেটা ঘটার সম্ভাবনা 0.4, তাহলে বলতো এটা কোন ধরনের ঘটনা? নিশ্চিত ঘটনা, অনিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, আর কি ধরো বর্জনশীল ঘটনা। কোন ঘটনা হবে এটা বলো? পি অফ বি, এটা 0.5, এটা কোন ধরনের ঘটনা? 0.5। এখন এখান থেকে বলছে এই দুইটা, আর এটা আরেকটা বললো পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.20। তাহলে বলো তো এই দুইটা ঘটনা স্বাধীন কিনা যাচাই করো। গ নাম্বার প্রশ্ন বলছে ঘটনা দুটি স্বাধীন কিনা যাচাই করো। স্বাধীন কিনা যাচাই করো, ঠিক আছে? স্বাধীন কিনা যাচাই করতে বলছে, তাহলে স্বাধীন কিনা এটা যাচাই করার শর্ত কি? প্রথমে দুইটা ঘটনার গুণফল বের করবা। তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি সমান কত হবে? দেখো 0.4 ইন্টু 0.5, তাহলে কত হলো? 0.20। আবার এই দুইটা ঘটনার ইন্টারসেকশন দেখো কত, ইন্টারসেকশনের সমান মিলে গেল না? পি অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু এই দুইটা মিলে গেছে, সুতরাং এটা একটা কি ঘটনা? এটা একটা স্বাধীন ঘটনা। আর যদি এটা না মিলতো, তাহলে এটা ছিল কি? একটা নির্ভরশীল ঘটনা। তাহলে তখন সেটা হ্যাঁ অনিশ্চিত ঘটনা। অজয় কুমার সরকার
মাহফুজা মাইশা অনিশ্চিত ঘটনা, বুঝতে পারছো? আচ্ছা বলো তো আমার ক্লাস কি বুঝতেছো কিনা, আমার ক্লাস কি বুঝতেছো কিনা? আমি কি খুব কঠিন করে বলতেছি? পরিসংখ্যান কিন্তু যথেষ্ট কঠিন একটা সাবজেক্ট, এটা কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। পরিসংখ্যান যে স্ট্যাটিস্টিক্স যেটা আছে এটা কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বুঝতে পারছো? অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স মানে এটা হচ্ছে প্রায়োগিক গণিত, এটা পুরাটাই হচ্ছে ডিপেন্ডেন্ট অন ম্যাথ, হায়ার ম্যাথ। এই টপিকটা, এই যে সম্ভাবনা টপিকটা, এটা কিন্তু এইচএসসি হায়ার ম্যাথে আছে, এইচএসসি হায়ার ম্যাথে আছে, বুঝতে পারছো? বুঝতে পারছি আমার ক্লাস কি বুঝতেছো? থ্যাংক ইউ। আচ্ছা, তার ক্লাস যদি বুঝো, সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই, শেষ মুহূর্তে যদি নিজেকে ডেলিভার করতে চাও, নিজের বেস্ট আউটপুটটা দিতে চাও, তোমার পরিচয়, এই এইচএসসি রেজাল্টটা তোমার একটা পরিচয়। যেদিন রেজাল্ট হবে ওই দিন বুঝবা যে এই রেজাল্টটার কি মূল্য। হয়তো তোমাকে বলবে যে এগুলা কি, কোনো মূল্য নাই, হ্যান ত্যান, সার্টিফিকেট দিয়ে কি হবে, কিন্তু আসলে এই সার্টিফিকেটের মূল্য কি? এই সার্টিফিকেট তোমাকে কি দিবে? সুন্দরী বউ দিবে। তুমি যদি আজকে এইচএসসিতে একটা A+ পাও, তুমি বিয়ের বাজারে অনেক আগায় যাবা। তুমি যদি আজকে এইচএসসিতে ফেল করো, তুমি বিয়ের বাজারে অনেক পিছায় যাবা। শুধু মানে একটা উদাহরণ দিলাম, এরকম দেখো চারপাশে হাজার হাজার উদাহরণ আছে। তোমার মা বাবার মুখ ছোট হয়ে যাবে তুমি যদি A+ না পাও। তুমি যদি দেখবা A+ না পাইলে ফ্রেন্ড সার্কেলে তোমার মূল্য কমে যাবে, চারপাশে মূল্য কমে যাবে, তোমার ক্রাশ তোমাকে পাত্তা দিবে না। কিন্তু তুমি আজকে A+ পাও, দেখবা তোমার ক্রাশ তোমাকে মেসেজ দিচ্ছে, বুঝতে পারছো? এরকম কাহিনী হয়। আচ্ছা, এসএসসি সায়েন্সে ছিলাম, মরিয়ম আক্তার রিবা, হ্যাঁ এসএসসি সায়েন্সে হায়ার ম্যাথেও ছিল। আচ্ছা, বুঝতে পারছো এই স্বাধীন ঘটনা আর নির্ভরশীল ঘটনা নির্ণয়টা, স্বাধীন ঘটনা আর নির্ভরশীল ঘটনা নির্ণয়টা, এগুলা মোটিভেশন লিখে রাখবা টেবিলে, যে সাদিয়াকে পাওয়ার জন্য হলেও এসএসসিতে A+ পাওয়া লাগবে, সাদিয়াকে পাওয়ার জন্য হলেও এসএসসিতে A+ পাওয়া লাগবে, মানে যার যেটা আছে আর কি সে তারটা লিখে রাখবা। তাহলে এই স্লাইড বুঝছো? এই স্লাইড হচ্ছে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বেসিক। আচ্ছা, আরেকটা একটু লিখে দেই, আরেকটা হচ্ছে সম্ভাবনার মেইন সূত্র কি? সম্ভাবনার মেইন সূত্র কি বলতো? সম্ভাবনা P of A হচ্ছে নাম্বার অফ A ডিভাইডেড বাই নাম্বার অফ S। মানে এটা গতদিন আমরা বাংলায় লিখছিলাম যে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। ধরো A ঘটনার যেহেতু আমরা সম্ভাবনা বের করতেছি, তাহলে A ঘটনার অনুকূল ফলাফল হচ্ছে নাম্বার অফ A, আর S হচ্ছে নমুনা বিন্দু মানে মোট যেগুলো আছে, তাহলে এটাকে বলা হয় নাম্বার অফ S, মানে সিম্পল পয়েন্ট। আচ্ছা, এই যে অনুকূল বাই মোট, তাহলে এটাকে গাণিতিকভাবে এরকম লেখা হয়, পসিবিলিটি অফ A ইজ ইকুয়াল টু নাম্বার অফ A ডিভাইডেড বাই নাম্বার অফ S। বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে মোটিভেটেড হব? তোমরা লিখবা যে টাকলা জামাই পাইতে না চাইলে A+ পাইতে হবে, আর যদি ফেল করো তাহলে টাকলা বয়স্ক ভুড়িওয়ালা জামাই পাবা, বুঝতে পারছো? আর যদি হ্যান্ডসাম 6 প্যাকওয়ালা বড় লোক বাপের সুদর্শন 6 ফিট লম্বা ছেলে পাইতে চাও, তাহলে অবশ্যই এসএসসিতে A+ পাওয়া লাগবে, বুঝতে পারছো? ওইটাই লিখে রাখবা যে ধার্মিক 6 প্যাকওয়ালা 6 ফিট উচ্চতা সুদর্শন চারিত্রিক জামাই পেতে হলে অবশ্যই এসএসসিতে A+ পাওয়া লাগবে। আচ্ছা, মজা অনেক করলাম, এখন আসো আমরা সিরিয়াসলি পড়াশোনা করি। নমুনা ক্ষেত্র কি? কোনো একটা পরীক্ষার সবগুলা ফলাফলকে একত্রে বলা হয় নমুনা ক্ষেত্র। যেমন তুমি একটা ছক্কা নিক্ষেপ করলা, কি পাবো? 1 2 3 4 5 6, এই সবগুলাকে একত্রে কি বলা হয়? নমুনা ক্ষেত্র। তুমি একটা মুদ্রা নিক্ষেপ করলা, কি পাবা? হেড এবং টেল, ঠিক আছে? তুমি এইচএসসি পরীক্ষা দিলা, কি পাইতে পারো বলো তো? হয় পাস, না হয় ফেল, না হয় A+, ঠিক আছে? A+ গেলাম না, ধরো হয় পাস করবা নাইলে ফেল করবা, ফেল করবা। এই যে দুইটা ঘটনা, মোট ঘটনাগুলোকে কি বলা হয়? নমুনা ক্ষেত্র, বুঝতে পারছো? আর এইখানে প্রত্যেকটাকে আলাদা, প্রত্যেকটাকে যদি তুমি আলাদা আলাদা চিন্তা করো, ধরো তুমি হেডকে চিন্তা করতেছো, শুধু হেড, এই শুধু হেড হচ্ছে একটা নমুনা বিন্দু। শুধু ফেইলকে চিন্তা করতেছো, এই শুধু ফেইল হচ্ছে একটা নমুনা বিন্দু, তাহলে এটা কি? নমুনা বিন্দু, ইংলিশে কি বলে? স্যাম্পল পয়েন্ট, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে নমুনা ক্ষেত্র কি? এখন আসো সৃজনশীল। এই যে সৃজনশীলের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই যে এইখানে কয়েকটা স্লাইড আছে, এই যে দেখো স্লাইডগুলা, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, এটা এইভাবে প্রশ্ন আসবে, দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুষ্ট বিনোদন মিস করলি।
আচ্ছা দেখো দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, দুইটা মুদ্রা, এটা এইভাবে প্রশ্ন আসবে যে দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলে কি কি নমুনা ক্ষেত্র পাওয়া যায় এবং এখান থেকে কি কি ম্যাথ পাবো। দেখো দুইটা মুদ্রা, তাহলে এটা একটু আইসিটির সাথে রিলেট করি, আইসিটির সাথে তোমাকে এটা একটু রিলেট করে দিব। আইসিটির সাথে রিলেট করলে এটা তুমি খুব সহজে পারবা। দেখো আইসিটিতে তুমি এরকম সত্যক সারণী আঁকাইছো না, এ এবং বি এর জন্য, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 0 দুইটা 1, এরকম ভাবে সত্যক সারণী আঁকাইছো না। আবার যদি তিনটা হইতো এ বি সি, তাহলে একটা 0 একটা 0 একটা 1, 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 তখন কয়টা হয় 8টা, অর্থাৎ দুইটার জন্য 4টা, এই যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, যদি দুইটা হয় তাহলে দুইটার জন্য 4টা, তিনটা হইলে তিনটার জন্য কয়টা হয় 8টা। এই যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরের ঘরে কি লিখি দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, পরের ঘরে কি লিখি চারটা 0 চারটা 1, চারটা 0 চারটা 1। এইটা পারলে, এইটা যদি রিলেট করতে পারো, এইটা পারলে তুমি এইগুলা খুব ইজিলি পারবা, মানে এগুলো তোমার বারবার বের করা লাগবে না, তুমি একবারই বের করে নিতে পারবা, একবারই বের করে নিতে পারবা। দেখো কিভাবে পারবা, দুইটা মুদ্রা নরমালি এইভাবে বের করা লাগে যে প্রথম মুদ্রা আর হচ্ছে দ্বিতীয় মুদ্রা। দেখো এরকম একটা বক্স আকারে বের করবা যে প্রথম মুদ্রা হেড এবং টেল আছে, প্রথম মুদ্রা কি আছে হেড এবং টেল, আবার দ্বিতীয় মুদ্রাতেও আছে হেড এবং টেল, হেড এবং টেল। তাহলে এই ঘরে কি হবে বলো তো, এই দুইটা গুণ, এই ঘরে এটা আর এটা গুণ করো, হেড হেড, এটা অন্য কালি দিয়ে লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে না, এটা হেড হেড, আর এটা কি হবে বলো তো হেড এবং টেলের ঘর, তাহলে হেড এবং টেল। এইটা কি হবে হেড এবং টেলের ঘর, তাহলে এটা হচ্ছে টেল হেড, এটা কি হবে টেল টেল। বুঝতে পারছো, এই যে আমাদের নমুনা ক্ষেত্র কিন্তু হয়ে গেছে, নমুনা ক্ষেত্র কিন্তু হয়ে গেছে। এখন এটা তুমি নরমালি ওইভাবে বের করতে পারতো, এটা কিন্তু এই যে আইসিটির যে টেকনিকটা, এটা কিন্তু কেবল মুদ্রার ক্ষেত্রেই খাটবে, ছক্কার ক্ষেত্রে খাটবে না। কেন খাটবে না, কারণ মুদ্রার ফিট দুইটা, আর তোমরা যখন ওই যে ডিজিটাল ডিভাইস অধ্যায়টা পড়ো, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আইসিটিতে, তখন ওইখানেও কিন্তু বাইনারি নিয়ে পড়ো, বাইনারিতে ফিট কয়টা দুইটা, 0 এবং 1, এই জন্য মুদ্রার সাথে ওইটা মিলবে কিন্তু ছক্কার সাথে মিলবে না, ছক্কার ফিট কিন্তু 6টা, ছক্কার ফিট কয়টা 6টা, যার কারণে মিলবে না। তাহলে এটা দেখো এই টেকনিককে যদি আমরা করতাম, তাহলে একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, দুইটা হেড দুইটা টেল, সরি দুইটা হেড দুইটা হেড দুইটা টেল। দেখো তো, দেখো তো এই চারটা জিনিস, এই কি এই চারটা না, এই যে দেখো হেড 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 টেল, টেল হেড টেল টেল, টেল হেড টেল টেল, দেখছো মিলে গেছে। তাহলে এই পুরা ঘটনাটাকে বলা হয় স্যাম্পল, এটাকে বলা হয় কি এস। তাহলে এস ইজ ইকুয়াল টু হেড 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 টেল হেড টেল টেল হেড টেল টেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র, এটা কি নমুনা ক্ষেত্র। এখন এখান থেকে কি কি অঙ্ক আসতে পারে, দেখো এটা দিয়ে হচ্ছে তুমি শর্টকাটে লিখে ফেলতে পারবা, এটা দিয়ে কি করতে পারবা শর্টকাটে লিখে ফেলতে পারবা। আচ্ছা এখন এখান থেকে যদি আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, কি কোয়েশ্চেন করতে পারি, ধরো এই কোয়েশ্চেন করলাম যে একটি মাথা আসার সম্ভাবনা বের করো, একটি মাথা আসার সম্ভাবনা বের করো, একটি মাথা আসার সম্ভাবনা বের করো। তাহলে যার বের করবা ওরে আগে ধরে নিবা, ধরি দেখো যারটা বের করবো তার আগে কি করবো ধরে নিব, ধরি একটি মাথা মানে কি হেড, একটি হেড আসার ঘটনা, একটি হেড আসার ঘটনা কত এ। এখন দেখো তো এ ঘটনাটা কি কি, একটি হেড কোথায় আসতে পারে, একটি হেড কোথায় আছে, এই যে দেখো একটা হেড একটা হেড, এই দুইটার মধ্যেই কিন্তু একটা একটা হেড আছে, তাহলে হেড হেড টেল টেল হেড, এইটা হেড টেল টেল হেড। বুঝতে পারছো, বুঝতে পারছো। তাহলে বলো তো নাম্বার অফ এ সমান কত, নাম্বার অফ এ সমান কত, নাম্বার অফ এ সমান হচ্ছে 2টা, নাম্বার অফ এ সমান কত 2টা, আর নাম্বার অফ এস সমান কত, এখান থেকে লিখে ফেলি নাম্বার অফ এস, নাম্বার অফ এস কয়টা 4টি, নাম্বার অফ এস 4টি। তাহলে আমরা ওই যে সূত্র যদি অ্যাপ্লাই করি যে নাম্বার অফ, এখন হচ্ছে পি অফ এ মানে এ ঘটনা হওয়ার সম্ভাবনা কি, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ কত 2, নাম্বার অফ এস কত 4, তাহলে 2/4, কাটাকাটি করলে 1/2, 1/2। বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা, হ্যাঁ ফরিদ প্রভা আনসার দিয়ে দিয়েছিল আগেই 2, মরিয়ম আক্তার মোট ঘটনা এস। আচ্ছা ক্লাস কি বুঝতেছো কিনা, কঠিন লাগতেছে কিনা বলো তো, ক্লাস পানি পানি আছে কিনা, আমি বারবার পানি পানিটা দেখতে চাই,
বারবার পানি পানি দেখতে চাই। ওকে, এটা গেল। এখন এখান থেকে আরো কোয়েশ্চেন আসতে পারে না? আরো কোয়েশ্চেন আসতে পারে না? এটা আমি একটু ছোট করে আরেকটা কোয়েশ্চেন এখান থেকে পড়াই, আর একটু ছোট করে আরেকটা কোয়েশ্চেন, মানে একটা মধ্যে পড়াইলেই যাতে তোমার সব হয়ে যায়, একটা পড়াইলেই যেন তোমার সব হয়ে যায়। অথবা আমি স্লাইডটা কপি করে আরেকটা স্লাইড করে ফেলি। ওকে, দেখো এইটুকু অংশ এখন মুছে দেই। ওকে, দেখো এখান থেকে বললাম কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা, এটা বের করো। কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা। এখন বলছে কমপক্ষে, আগে বলছিল শুধু একটি। কমপক্ষে বললে কি এটার মধ্যে দুইটাও থাকতে পারবে, এটার মধ্যে দুইটিও থাকতে পারে। বুঝতে পারছো? তাহলে দেখো তো কি কি হইতে পারে। তাহলে এটাকে আগে ধরে নিবা এ, যে এটা এই ঘটনাটা মানে কি এ। এখন এ সমান কি কি হবে দেখো তো। কমপক্ষে একটা হেড কোথায় আছে? এই যে এখানে একটা হেড আছে, এইখানেও একটা হেড আছে, এখানেও একটা হেড আছে। তাহলে কয়টাতে? একটা কমপক্ষে একটা হেড আছে কয়টাতে? তিনটাতে। ভাই ওই এসিড একটু দিয়ে দিন। কমপক্ষে হেড আছে কয়টাতে? তিনটাতে। তাহলে তিনটা কি কি? হেড হেড, হেড টেল, টেল হেড, হেড হেড, হেড টেল, টেল হেড। তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 3। তাহলে সুতরাং পি অফ এ, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 3, নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 4। তাহলে 3/4। হ্যাঁ, আনসার অলরেডি দিয়ে দিছে অজয় কুমার সরকার, 3/4। 3/4, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই টপিকটা বোঝা হয়ে গেছে। এখন দেখো তিনটি মুদ্রা নিক্ষেপের ঘটনা, দেখো শর্টকাটে তুমি বের করতে পারবা। তিনটার ক্ষেত্রে আমরা যে সত্যক সারণী আঁকতাম এ বি সি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরে দিতাম দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, পরে দিতাম চারটা 0 চারটা 1, চারটা 1, এরকম ভাবে সত্যক সারণী আঁকাইছি না? এখন এটার ক্ষেত্রেও দেখো কি লিখবা। প্রথম মুদ্রা, এই যে প্রথম মুদ্রা, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। শর্টকাটটা আগে দেখাইতেছি, পরে তুমি পুরাটা পারবা। এরপরে কি লিখবা? দুইটা হেড দুইটা টেল, দুইটা টেল, দুইটা হেড দুইটা, দুইটা হেড দুইটা হেড দুইটা টেল, দুইটা হেড, এরপরে দুইটা টেল। এরপরে কি লিখবো? চারটা হেড, একটা দুইটা তিনটা চারটা, চারটা টেল, একটা দুইটা তিনটা চারটা। এই পুরাটা হচ্ছে তিনটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। শর্টকাট বুঝছো? এই জিনিস তোমাকে কেউ পড়াবে না, এই জিনিস তোমাকে এইভাবে কেউ পড়াবে না। এইভাবে পড়ানো বিধায় তোমরা ভুলে যাও। কারণ একটা জিনিস দেখো, তোমার সাবজেক্ট কতগুলা? 7টা সাবজেক্ট, এর মধ্যে আইসিটি একমাত্র সিঙ্গেল, আর বাকি 6টা সাবজেক্ট ডাবল পেপার করে, মানে 12টা পেপার, আর আইসিটি 13টা পেপার। কারণ 13টা পেপার যদি তুমি 13 ভাবে চিন্তা করো, একটার সাথে আরেকটাকে যদি না মিলাও, তাহলে এই জিনিসগুলো তোমার দীর্ঘদিন মনে থাকবে না, তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। কিন্তু তুমি যদি একটা সাবজেক্টের সাথে একটা অধ্যায়ের সাথে আরেকটা চ্যাপ্টার, একটা সাবজেক্টের সাথে আরেকটা চ্যাপ্টার মিলাও, একটু রিলেট করে পড়ো, তাহলে এই জিনিসটা মনে থাকবে। দেখো তোমাকে এটা কলেজে পড়াবে, কিন্তু আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার কলেজে স্যার এটা জীবনে ভাবে পড়াবে না, জীবনে ভাবে পড়াবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এখন আসো এটা আমি কিভাবে, লং প্রসেসটা কি? লং প্রসেসটা আগের মতো, লং প্রসেসটা কি আগের মতো। এটা একটু থাক, এটা মুছার দরকার ছিল না, এটা থাক, এটা থাক, আবার আমরা এটা করি, আবার আমরা করি, ঠিক আছে? এটা স্লাইড হিসাবে থেকে গেল, তোমাদেরকে স্লাইড তো দিবই, স্লাইড থেকে দেখে নিও। এই শর্টকাটটা আগের পেজে আছে, আগের পেজে আছে, ডিলিট করিনি। ওকে, এখন আসো তাহলে আমরা বক্স বানাইতে হবে। দেখো এদিকে একটা মুদ্রা নিলাম, একটি মুদ্রা, গড় বানাই, গড় বানাই, 8টা হবে। কয়টা গড় হবে? 8টা। দেখো এদিকে একটা মুদ্রা নিলাম, এদিকে দুইটা মুদ্রা নিলাম। একটা মুদ্রা মানে হেড এবং টেল, একটা মুদ্রা মানে হেড এবং টেল। আর দুইটা মুদ্রা নিলে এই যে দেখো, দুইটা মুদ্রার জন্য মুখস্থ কি হবে? একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা দুইটা হেড দুইটা হেড দুইটা টেল, দুইটা হেড দুইটা টেল। এখন ঘর বানাই দাও। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই। এই যে ঘর বানাইছি আমরা দাগ দিয়ে, ঠিক আছে? তো ঘর বানাই দিছি। এখন আসো, এখন আসো কি কি হবে দেখো। দেখো
এই হেড আর হেড হেড, তাহলে তিনটা হেড, তিনটা হেড, তিনটা হেড, তিনটা হেড। এরপরে দেখো হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল হেড। এরপর দেখো হেড টেল টেল, হেড টেল টেল। ওকে, এটা হেড হেড আর হচ্ছে টেল, হেড টেল টেল, হেড টেল টেল, টেল হেড টেল, টেল হেড টেল। এরপর টেল টেল টেল, টেল টেল টেল। দেখো এই জিনিসটাই হচ্ছে এই যেটা, এই জিনিসটাই কি এই সবগুলা, এই জিনিসটাই এই সবগুলা, বুঝতে পারছো? এই জিনিসটাই হচ্ছে এই সবগুলা। এখন এখান থেকেও আগের মতো কোয়েশ্চেন করতে পারতো। দেখো আমি তোমাকে একটা কোয়েশ্চেন দেই, যে কোয়েশ্চেন কমপক্ষে 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 দুইটি হেড আসার সম্ভাবনা বের করো। সম্ভাবনা কত? কমপক্ষে দুইটা হেড আসার সম্ভাবনা কত? ক্লিয়ার? শর্টকাটটা ভালো লাগছে কিনা বলো তো? শর্টকাটটা কি ভালো লাগছে কিনা? শর্টকাটটা ভালো লাগছে কিনা বলো? কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা, আগে এটাকে ধরে নিবা যে এই ঘটনাটা হচ্ছে এ, এই ঘটনাটা হচ্ছে কি এ। তাহলে এ সমান কি কি? দেখো কমপক্ষে একটা হেড কোথায় কোথায় আছে? এটাতে একটা হেড আছে, এটাতে একটা হেড আছে, এটাতে একটা হেড আছে, এটাতে একটা হেড আছে, এটাতেও একটা হেড আছে, এটাতেও একটা হেড আছে, এটাতেও একটা হেড আছে। তাহলে এই 7টা লিখবা, এই সবগুলা লিখবা, বুঝতে পারছো? এই সবগুলা লিখবা। তাহলে নাম্বার অফ এ সমান কত? নাম্বার অফ এ সমান হচ্ছে 7। নাম্বার অফ এ সমান কত? কমপক্ষে একটা হেড আছে কয়টাতে? 7টাতে। এখন পি অফ এ, পি অফ এ, প্রবাবিলিটি অফ এ, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। বলো তো নাম্বার অফ এস কয়টা এখানে? নাম্বার অফ এস কিন্তু 8টা। নাম্বার অফ এস কয়টা? 8টা। তাহলে নাম্বার অফ এ সমান 7, 7/8। তাহলে এটাই অ্যান্সার, 7/8। ওকে, 7/8 আগে বলে দিছিল ফরহাদিয়া প্রভা, ফরহাদিয়া প্রভা। বুঝতে পারছো এটা? এখন যদি বলতো এটা হোমওয়ার্ক দেই, HW দেই, যে একটি হেড ও একটি টেল, একটি হেড ও একটি টেল আসার সম্ভাবনা, এটা বের করো। এটা হোমওয়ার্ক। আরেকটা দিলাম, কমপক্ষে লাগাই দিলাম, শুধু এইটার সামনে দিয়ে একটা কমপক্ষে কথা লাগাই দিলাম, তখন এই দুইটার ক্ষেত্রে আনসার কত আসে, তখন এই দুইটার ক্ষেত্রে আনসার কত আসে। এটা হোমওয়ার্ক, এটা কি দিলাম? হোমওয়ার্ক। আশা করি পারবা। আর হচ্ছে এটা একটু মনে রাখবা, এমসিকিউ ট্রিক্স দেই। এমসিকিউ ট্রিক্স, এমসিকিউ ট্রিক্স হচ্ছে দুইটা এটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n। যদি দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়, দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়, তাহলে নমুনা ক্ষেত্র হবে 2 স্কয়ার, মানে 4টি। তখন নমুনা ক্ষেত্র হবে কয়টি? 4টি। আর যদি 3টা মুদ্রা হয় তাহলে 2 কিউব, 8টি। এই যে 8টি, এই যে এখানে 3টা মুদ্রা, এই জন্য 8টা। আর আগের স্লাইডে 2টা ছিল, এই জন্য 4টা ছিল। এরপর যদি এটা 4 বার নিক্ষেপ করা হয়, আমাকে দেখা না যাক, এখন এটা একটু দেখা যাক। 2 টু দি পাওয়ার 4 মানে 16, বুঝতে পারছো? যদি 5টা হয় 2 টু দি পাওয়ার 5 মানে 32। এটা এমসিকিউ ট্রিক্স, এটা এমসিকিউ ট্রিক্স। ভাইয়া প্লিজ একবার বক্সটা বুঝান প্লিজ। আচ্ছা বক্সটা বুঝাচ্ছ? বক্সটা বুঝাবো, দাঁড়াও বক্সটা আমি আরেকবার তাহলে করে দিই, বক্সটা আরেকবার করে দিই। এখন একটু সুন্দর করে করি, এখন একটু সুন্দর করে করি, তাহলে বুঝতে পারবা। দেখো দেখো কিভাবে করলাম। যেহেতু 3টা মুদ্রা, আমি এক পাশে 2টা নিলাম, আরেক পাশে 1টা নিলাম, এক পাশে 2টা নিলাম, আরেক পাশে 1টা নিলাম। ঠিক আছে? যেহেতু আমি উপরের দিকে জায়গা কম নিছি, তাহলে উপরের দিকে 1টা নিই, নিচের দিকে যেহেতু জায়গা বেশি নিছি, নিচের দিকে 2টা নিই। এখন খেয়াল করো, 2টা মুদ্রা নিক্ষেপের ঘটনাটা কি? 2টা মুদ্রা নিক্ষেপে আমরা কি কি পাইছিলাম? এটা তোমাকে অন্যান্যরা বলবে যে মুখস্থ করো, এই যে এটা 2টা মুদ্রা নিক্ষেপে কিন্তু এই ঘটনাটা পাই, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এটা মুখস্থ করতে বলবে, কিন্তু আমি কি বলছি? টেকনিক দিছি। আমি কি টেকনিক দিছি? যে এটা এইভাবে লিখবা, এটা এইভাবে লিখবা। কিভাবে? কিভাবে লিখবা? প্রথমে একটা হেড, একটা টেল, ওই যে আইসিটির মতো করে, এই যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2টা 0 2টা 0 2টা 1। তাহলে একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। পরে কি লিখবা? 2টা হেড, এই যে অন্য কালি দিই, 2টা হেড, তাহলে বুঝে যাবা 2টা হেড 2টা টেল। ক্লিয়ার হয়ে গেল? এখন তুমি বক্সটা একটু কমপ্লিট করো।
শেষ। এখন এগুলা লিখে দাও, এখন এগুলা একটু দেখে দেখে লিখে দাও, দেখে লিখে দিলেই হয়ে যাবে। আর উপরে একটা মুদ্রা নেওয়া লাগবে, তাহলে একটা মুদ্রার মধ্যে কি থাকে, একটা হেড আর একটা টেল। একটা মুদ্রার মধ্যে কি থাকে, একটা মুদ্রার মধ্যে একটা হেড থাকে আর একটা কি থাকে, টেল থাকে। একটা মুদ্রার মধ্যে একটা হেড এবং একটা টেল থাকে। তাহলে দেখো হেড হেড আর এখান থেকে টেল, এই তিনটা গুণ করো, তাহলে হেড হেড আর হচ্ছে হেড। এখান থেকে হেড হেড আর এখানে টেল, তাহলে হেড হেড টেল। বুঝতে পারছো? এখান থেকে হেড টেল আর এখানে হেড, তাহলে হেড টেল হেড। এটা হেড টেল আর টেল, তাহলে হেড টেল টেল। এখান থেকে টেল হেড হেড, টেল হেড টেল, টেল হেড টেল, টেল হেড টেল, টেল 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 আর এখান থেকে আসলো হেড, টেল 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 হেড। এখান থেকে আসলো টেল, টেল 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 টেল। বুঝতে পারছো? এখন বুঝছো কিনা বলো? এখন আশা করি ক্লাস 8 এর বাচ্চারা দেখাইলেও এই টেকনিক বুঝে যাবে। বুঝতে পারছো? এটা এখন আশা করি সবাই বুঝছো কিনা কে জানি কোশ্চেনটা করছিল, তার থেকেই নিব। নিপা ইসলাম তুমি কমেন্ট করো। তুমি যদি না বুঝো আবার বুঝাবো, না বুঝলে আমি 100 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। পরিসংখ্যানকে ইজি পানি করার জন্যই আমি আছি। পরিসংখ্যান যাদের আছে তোমাদের কোনো চিন্তা করিও না, জাস্ট তোমরা আমাদের এফআরবিতে ভর্তি হয়ে যাও। এফআরবিতে অন্য কোনো সাবজেক্টে ভর্তি হও বা না হও, শুধু স্টেটে ভর্তি হও। স্টেটে তোমাকে 80 মার্ক পাওয়ানো একদম গ্যারান্টি। আমি অতিরিক্ত কিছুই বলবো না। মানে তুমি যদি আমার 80% কথা শোনো, আমার 100% কথা শোনা লাগবে না। আবারও ক্লাসের মধ্যে বলতেছি, 80% কথা শুনলো তোমাকে আমি 80+ মার্ক পাওয়াবো, এটা আমি গ্যারান্টি দিলাম। নিপা ইসলাম তাদের কমেন্ট করো। ওকে, একজন অঙ্ক করে দিচ্ছে, ইসরাত হোসেন অঙ্ক করার দরকার নাই, এখন পরে করিস, নোট গ্রুপে পোস্ট করিস। নিপা ইসলাম করে ওকে প্রশ্ন করে চলে গেছে নাকি? আচ্ছা দেখো, 2টি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আশা করি পারবা। কিভাবে করবা? 2টি ছক্কা, এখন আসছে কয়টা? 2টা ছক্কা। তাহলে ওই আগের মতো আঁকাও। দেখো আবারও এই জিনিসই আঁকবো, আশা করি এখন দেখলে বুঝে যাবা। একটা ছক্কার মধ্যে পিঠ কয়টা থাকে? একটা ছক্কার পিঠ কয়টা? 6টা। একটা ছক্কার পিঠ কয়টা? 6টা। তাহলে এই দিকেও 6টা নিতে হবে, ওই দিকেও 6টা করে নিতে হবে। এই যে দেখো, এইটুকু সবসময় আঁকাবা, এইটুকু গড় সবসময় আঁকাবা। এখন দেখো 2টা ছক্কা, তাহলে আমি কি করব? এই পাশেও একটা ছক্কা নিলাম, এই পাশেও একটা ছক্কা নিলাম, তাহলে এই পাশটাও 6টা ভাগ করতে হবে, এই পাশটাও 6টা ভাগ করতে হবে। তাহলে এটা 6টা ভাগ করো, 1 2 3 4 5 6 হইল 6টা। 1 একটু চাপায় দিই। ওকে, তাহলে দেখো 6টা করে নিলাম, 1 2 3 4 5 6। কারণ মুদ্রার পিঠ কয়টা? একটা মুদ্রার পিঠ কয়টা? 1 2 3 4 5 6। এই 6টাই তো একটা মুদ্রার পিঠ। তাহলে এই পাশে একটা ছক্কা নিলাম। এখন এই পাশেও তাহলে 6টা করে করতে হবে। এই পাশেও তাহলে কয়টা করে করতে হবে? 6টা করে করতে হবে। 1 2 3 4 5 6। ঠিক আছে? তাহলে একটা মুদ্রার পিঠ কয়টা? 6টা। 1 2 3 4 5 6। এখন দেখো, তুমি চিন্তা করে দেখো, এই ঘরে কি হবে? এখান থেকেও 1, এখান থেকেও 1, তাহলে 1 1। তাহলে এখানে কি হলো? 1 1। এখানে কি হলো? 1 2। এখানে কি হবে? 1 3। এখানে কি হবে? 1 4। এখানে কি হবে? 1 5। এখানে কি হবে? 1 6 1 6। এখানে কি হবে? 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 3 4 4 sorry 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। দেখো 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 6 1 6 2 6 3 6 4 6 5 6 6 6 6। ঠিক আছে? নিপা ইসলাম ধন্যবাদ, বুঝছি, আমি কমেন্ট করছিলাম, আমি দেখা যায়নি হয়তো। আচ্ছা গুড, থ্যাংক ইউ নিপা ইসলাম। বুঝতে পারলে আমি সন্তুষ্ট। তোমাদের বুঝতে পারার জন্য আমি 10 বার বোঝাবো, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারলে আর কষ্ট লাগে না। বুঝতে পারছো? কিন্তু যদি না বুঝো, ধরো আমি চিল্লাচ্ছি কিন্তু তুমি বুঝতেছো না, তখন এই কষ্ট আর রাখার জায়গা নাই। তখন এই কষ্ট হয়ে যায় ওই যে এরকম, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটটা যায়
বুকটা ফাইটটা যায়, বুঝতে পারছো? তখন কষ্টটা হয়ে যায় ওই রকম। আর যদি তোমরা বুঝতে পারো তাইলে আর কোনো কষ্ট থাকে না, তখন হয়ে যায় ধুমপাচিকা ধুমপাচিকা। আমার ভাই, তোমার ভাই, ইপু ভাই, ইপু ভাই, হৃদয় ভাই, হৃদয় ভাই, এক বড় না দুই বড়, হৃদয় ভাইয়ের মন বড়। ওকে ওকে, আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এখন এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? আসলে এখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে এটা দেখেন। এই দুইটা ছক্কা নিক্ষেপ থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, এটাকে একটু সাইড করি, এটা আগে একটু সাইড করি। বোর্ডটা আমার সাথে বেইমানি করতেছে, বোর্ড আমার সাথে বেইমানি করতেছে। ওপস, সরি। আচ্ছা যাক, এটা ওই পাশে লিখে ফেলি। দেখো বললো কি, দুইটা মুদ্রাতেই জোড় আসার সম্ভাবনা কত? দুইটি মুদ্রাতেই, সরি দুইটা ছক্কাতেই, যেহেতু এটা ছক্কা, দুইটা ছক্কাতে জোড় আসার সম্ভাবনা কত? জোড় আসার সম্ভাবনা কত? দুইটা মুদ্রাতেই জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে দেখো তো, এই ঘটনাটাকে আমরা প্রথমে কি ধরে নিব? এটাকে এ ধরে নিব। এখন নাম্বার অফ এ সমান কত? দেখো নাম্বার অফ এ সমান কয়টা আছে? দুইটাতেই জোড় সংখ্যা, দুইটাতেই জোড় সংখ্যা। এখানে তো কোনো জোড়ই নেই, এই যে দুইটাতেই জোড় সংখ্যা, দুইটাতেই জোড় সংখ্যা, দুইটাতেই জোড় সংখ্যা, দুইটাতেই, এটা তো জোড় সংখ্যা না, তাহলে 3-এর ঘরে কোনো জোড় সংখ্যা আসবে না। 4-এর ঘরে এই যে দুইটাতে জোড় সংখ্যা, দুইটাতেই জোড় সংখ্যা, দুইটাতেই জোড় সংখ্যা। আবার দেখো 5-এর ঘরে কোনো জোড় সংখ্যা আসবে না, দুইটাতেই জোড় সংখ্যা, দুইটাতেই জোড় সংখ্যা, দুইটাতেই জোড় সংখ্যা। তাহলে টোটাল কয়টা হলো? 3টা, 6টা, 9টা, তাহলে টোটাল 9টা। আর নাম্বার অফ এস, মোট নমুনা কয়টা? দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6 6 36, তাহলে মোট নমুনা হচ্ছে 36। তাইলে পি অফ এ, পি অফ এ ইজ ইকুয়াল টু 9/36, তাহলে 1/4। 9 দিয়ে 36 কাটলে 4 হয়, 4 9 36। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো তো? এই জিনিস কি পারবা কিনা? এখন বলতে পারতো দুইটা মুদ্রাতেই বিজোড় আসার সম্ভাবনা কত? দুইটা মুদ্রাতেই 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? দুইটা মুদ্রাতেই 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা কত? অথবা বলতে পারতো সেম সেম আসার সম্ভাবনা কত? এটা একটু কপি করি। দুইটা মুদ্রাতেই সেম সেম আসার সম্ভাবনা কত? দেখো দুইটা মুদ্রাতেই সেম সেম আসার সম্ভাবনা কত? বলছে কি দুইটা মুদ্রাতেই একই পাঠ আসার সম্ভাবনা কত? একই পাঠ আসার সম্ভাবনা। দেখো একই পাঠ কোথায় কোথায় আছে? একই জিনিস কোথায় কোথায় আছে? 1 1 দুইটাতেই সেম সেম, 2 2 দুইটাতেই সেম সেম, 3 3 দুইটাতেই সেম সেম, 4 4 দুইটাতেই সেম সেম, 5 5 সেম সেম, 6 6 সেম সেম। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে এই ঘটনাটাকে যদি আমরা এ ধরি, তাহলে নাম্বার অফ এ সমান হচ্ছে 6, আর মোট কয়টা? 36। তাহলে পি অফ এ, প্রবাবিলিটি অফ এ 6/36, তাহলে কত? 1/6, 1/6। বুঝতে পারছো? 1/6। আরে বাপরে, ফরহাদিয়া প্রভা আগেই বলে দিছে। আর এস ইসরাত পারবো, ইসরাত হুসাইন, সুমন, সুমনা ইয়াসমিন স্মৃতি, সুমনা ইয়াসমিন স্মৃতি কেবল আসছো। তুমি তো প্রত্যেকদিন ক্লাস করো আমার জানা মতে, কিন্তু আজকে মাত্র দেখলাম। আচ্ছা এখন আসো আরেকটু কঠিনে আসলাম। এইখানে যা আছে, স্লাইডে যা আছে তাই আসবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। স্লাইডে যা আসে তাই আসবে, এর বাইরে কিছু আসবে না। একটি ছক্কা ও একটি মুদ্রা। তাহলে তুমি এখন ওই যে বোর্ডটা যে আঁকাবা, যে বক্সটা যে আঁকাবা, ওই বক্সের মধ্যে এক পাশে ছক্কা নিবা, এক পাশে মুদ্রা নিবা। এই যে এই পাশে ছক্কা নিব, উপরের পিঠটা যেহেতু বড় দিছি ওইদিকে ছক্কা নিব। তাহলে দেখো প্রথমে ঘরটা কিভাবে বানাইতে হয়, এই যে এইটুকু সবসময় সিম্পল সিম্পল। ওকে, তাহলে এই পাশে আমরা নিব ছক্কা, আর এই পাশে নিব মুদ্রা, এই পাশে নিব মুদ্রা। তাহলে ছক্কার জন্য আমার ভাগ করতে কয়টা করতে হবে? 6টা। 1 2 3 4 5 6। আর মুদ্রার জন্য কয়টা? 2টা, কারণ মুদ্রার মধ্যে কয়টা পিঠ আছে? 2টা, একটা হেড এবং একটা হেড এবং একটা টেল। আর ছক্কার ক্ষেত্রে 1 2 3 4 5 6। এখন বাকি ঘরগুলা কি হয় তুমি নিজেই পারবা, আই হোপ। এই যে দেখো 1H, 1 উল্টা পাল্টা হলেও সমস্যা নেই, এটা যদি তুমি H1 লেখো কোনো সমস্যা নেই, বাট 1H লিখলে লেখাটা সুন্দর লাগে। তাহলে এটা হবে 2H, এটা হবে 3H, এটা হবে 4H, এটা হবে 5H, এটা হবে 6H। বুঝতে পারছো? এটা কি হবে তাহলে? 1TL, 2T, 3T, 4T,
5টি এবং 6টি। বুঝতে পারছো? পারবো ভাইয়া। এখন এখান থেকে যে কোনো ম্যাথ আসলে পারবা না? এখান থেকে যে কোনো ম্যাথ দিলে পারবা না? পারবা, আশা করি পারবা। এরপরে দুইটা মুদ্রা ও একটি ছক্কা। এখন দুইটা মুদ্রা নিতে হবে। তাহলে এই পাশে কি করলাম, এই যে বক্সটা আগে আঁকাই। এখন কয়টা মুদ্রা নিতে হবে? দুইটা। তাহলে দুইটা মুদ্রা যেহেতু নিতে হবে, নিচের দিকে একটু বড় করে দিলাম, নিচের দিকেও একটু বড় করে নিলাম। ওকে, দেখো তাহলে আমার এই পাশে নিলাম ছক্কা, এই পাশে নিলাম দুইটি মুদ্রা, এই পাশে নিলাম দুইটি মুদ্রা। তাহলে ছক্কার জন্য 6টা ঘর। ছক্কার জন্য কয়টা ঘর? 6টা। 3 4 5 6। ছক্কার জন্য 6টা ঘর হইলো। আর দুইটা মুদ্রার জন্য কয়টা ঘর লাগে? দুইটা মুদ্রার জন্য 4টা। দুইটা মুদ্রার জন্য কয়টা হয়? দুইটা মুদ্রার জন্য হয় 4টা। দুইটা মুদ্রার জন্য হয় কয়টা? 4টা। ওকে, তাহলে দেখো এই পাশে ছক্কা নিলাম, তাহলে 1 2 3 4 5 6। এই পাশে দুইটা মুদ্রা। দুইটা মুদ্রার জন্য আমরা কিভাবে লিখি? এই যে একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। এরপরে দুইটা হেড দুইটা টেল, দুইটা হেড দুইটা টেল। এখন কি হবে তাহলে? এটা 1 হেড হেড, 2 টেল, 2 HH, 3 HH, ওই 2 HH, 3 HH, 4 HH, 5 HH, 6 HH। মানে এর বাইরে আর কিচ্ছু নাই। তোমাকে যতগুলা হইতে পারে এই চ্যাপ্টার থেকে, যতগুলা এরকম নমুনা ক্ষেত্র আসতে পারে এবং এগুলো দিয়ে অঙ্ক আসতে পারে, সবগুলো দেখাই দিছি। 1 হেড টেল, 2 হেড টেল, 3 হেড টেল, 4 হেড টেল, 6 5 হেড টেল, 6 হেড টেল। একটু আজানের ব্রেক দেই, আজানের ব্রেক দেই 2 মিনিট, 2 মিনিটের আজানের ব্রেক। খাবার পানিটা দিন তো। ওকে, আজান শেষ, চলো শুরু করি। সবাই চলে যাচ্ছে কেন? ক্লাস কি ভালো লাগতেছে না? এত গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি আর মাত্র এখন 10 জন আছে, 20 জন, 20 জন হইলো। দেখো দেখো তাইলে এটা কি হবে? কি ব্যাপার, বোর্ড হ্যাং করছে নাকি? না, ঠিক আছে। দেখো তাহলে এটা হবে টেল হেড, 1 টেল হেড, 2 টেল হেড, 3 টেল হেড, 4 টেল হেড, 5 টেল হেড, 6 টেল হেড। এরপর এটা কি হবে? 1 টেল টেল, 2 টেল টেল, 3 টেল টেল, 4 টেল টেল, 5 টেল টেল, 6 টেল টেল। ঠিক আছে? এখন এখান থেকে যে কোনো ম্যাথ দেখ পারবা না?
ভাই বক্সের বাম দিকে কর্নারের লেখাটা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ছক্কা লিখছে, এখানে লিখছে ছ, মানে তোমরা ছক্কা লিখবা, আর পরে লিখছে দুইটা মুদ্রা। পিডিএফ দিলে পরে দেখে নিও, পিডিএফ তো দিয়ে দিব, পিডিএফ দেখলে দিলে দেখে নিও, মানে এটা জাস্ট লিখছি উপরে ছক্কা, নিচে লিখছি দুইটা মুদ্রা, বুঝছো? এটা আহামরি কিছু লিখিনি, আহামরি কিছু লিখিনি। ওকে, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, এই যে দেখো সৃজনশীলে চলে আসছি। এখন তোমরা শুধু হাহা দিবা। আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে আমি সব টাইপ করায় ফেলি। দেখো আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে সব টাইপ এমন ভাবে শেষ করি যেন সিকিউ দেখলে তুমি সব পারো, সিকিউ দেখলে তুমি সব পারবে, এমন ভাবেই ক্লাসটা পড়াই। এখন তোমরা যদি পারো তোমরা জাস্ট হাহা বলবা। কি বলবা? হাহা। ঠিক আছে, দেখো তো ঘটনা পারো কিনা। ঘটনা কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার অনুকূল ফলাফল নিয়ে গঠিত সেটকে বলা হয় ঘটনা। তাহলে ঘটনা কি? মোট অনুকূল ফলাফল, কোনো একটা পরীক্ষার মোট অনুকূল ফলাফল। ঠিক আছে, এরপর বলছে অসম্ভব ঘটনার মান সর্বদাই শূন্য। এটা কি পড়ছিলাম? অসম্ভব ঘটনার মান সর্বদাই শূন্য। অসম্ভব ঘটনা মানে কি? দেখো, সম্ভাবনা আমরা জানি পি অফ এ সমান নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এরকম একটু গাণিতিক ভাবে লিখবা, এটা শুধু বাংলা লিখবা না, বাংলা লিখলে 1 মার্ক পাবা। এটা যদি তুমি বাংলা লিখো 1 মার্ক পাবা, কিন্তু একটু গাণিতিক দেখাইলে এটা 2 এ 2 পাবা, একটু গাণিতিক দেখাইলে 2 এ 2 পাবা। তাহলে গাণিতিকটা কি? এটা। তাহলে যেহেতু অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনার ক্ষেত্রে এখন লিখবা অসম্ভব ঘটনার ক্ষেত্রে অসম্ভব, অসম্ভব ঘটনার ক্ষেত্রে, ঘটনার ক্ষেত্রে অসম্ভব ঘটনার ক্ষেত্রে নমুনা, নমুনা অনুকূল ফলাফল কত হবে? অনুকূল ফলাফল নাম্বার অফ এ, এইটা কত হবে? দেখো, অসম্ভব ঘটনা, তুমি এসএসসি পরীক্ষা দিছো, হয় পাস করবা নাহলে ফেল করবা। এখন এসএসসি পরীক্ষা দিয়ে কি তুমি বউ পাবা? যদি বলে এসএসসি পরীক্ষা দিয়ে বউ পাওয়ার সম্ভাবনা, তাহলে এটা কি? শূন্য। কারণ কি? অনুকূল ফলাফল। এসএসসি পরীক্ষার ফলাফলে তো বউ নাই, এসএসসি পরীক্ষার ফলাফল হয় পাস নাইলে ফেল, এখানে তো বউ নামের কোনো অপশনই নেই। তাহলে অনুকূল ফলাফল কত? শূন্য। তাহলে অনুকূল ফলাফল কত? শূন্য। তাহলে সুতরাং পি অফ এ ইজ ইকুয়াল টু 0 বাই নাম্বার অফ এস। 0 বাই নাম্বার অফ এস মানে কত? 0। সুতরাং অসম্ভব ঘটনার মান সর্বদাই শূন্য। এইটুকু জাস্ট এইটুকু লিখে দেবা, তুমি 2 এ 2 পাবা, 2 এ 2 পাবা। পারবা কিনা? ওকে, পারবো ভাইয়া, পারবো ভাইয়া, হা হা। ওকে ওকে, আবার হাহা দিতেছো, মানুষে দেখলে বুঝবে যে মনে স্যার ভালো পড়াইতে পারে না, এই জন্য হাহা দে, স্যার ভালো পড়াইতে পারে না, এই জন্য মনে হাহা দে। দেখো, দৃশ্যকল্প 1, 3টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হয়েছে। বলো তো এটা পড়াইছি কিনা? 3টি মুদ্রা, এখান থেকে যে কোনো প্রশ্ন পারবো না, প্রশ্ন পরে দেখে, আগে বলো এইখান থেকে যাই প্রশ্ন আসুক তোমার কি এইটুকু কনফিডেন্স আছে কিনা যে 3টা মুদ্রা নিক্ষেপ, একত্রে মুদ্রা নিক্ষেপের ঘটনা থেকে আমি যেই প্রশ্নই আসি ওই প্রশ্নই পারবো, যেই প্রশ্নই আসুক না কেন ভাইয়া আমি ওই প্রশ্নই পারবো, এইটুকু কনফিডেন্স আছে কিনা? আচ্ছা, এরপরে বলছে দৃশ্যকল্প 2, 2টা মুদ্রা, 2টা ছক্কা, 2টা ছক্কা এবং 2টা ছক্কা একবার নিক্ষেপ। 2টা ছক্কা একবার নিক্ষেপ পড়াইছি না? এই যে এইদিকে 1 থেকে 6 পর্যন্ত লিখছিলাম, এইদিকে 1 থেকে 6 পর্যন্ত লিখছিলাম। কয়টা হয়েছিল? 36 পর্যন্ত হয়েছিল। এই যেটা, এটা হয়েছিল, এই যে 2টা ছক্কা, 2টা ছক্কা। এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তুমি পারবা না, এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তুমি পারবা না। আগে প্রশ্ন পরে দেখো, আগে তুমি বুঝো যে এগুলো আমার কনফিডেন্সে আছে কিনা, আমার কনফিডেন্সে এগুলো আছে কিনা। এখন প্রশ্ন দেখি, এত হাহা দিস না রে, মানুষ ভাববে যে আমি মনে হয় পড়াইতেই পারি না, মানুষ ভাববে যে আমি মনে হয় পড়াইতেই পারি না, ওই জন্য হাহা দিচ্ছিস তোরা। আচ্ছা, বলছে দৃশ্যকল্প 1 থেকে কমপক্ষে 2টা মাথা পড়াইছি কিনা? এটা কিন্তু আমি এখন করে দিব না, হোমওয়ার্ক এটা করে দিব না, এটা অলরেডি স্লাইডে করা আছে, অলরেডি স্লাইডে করা আছে, বুঝতে পারছো? পারবা? এই যে এরকম ভাবে পানিবান্ধা করবো, তোমার পুরো স্ট্যাটিস্টিক্সটাকে এইভাবে পানিবান্ধা করবো। তুমি যদি এই যাত্রাটা আমার সাথে করতে চাও অবশ্যই এফআরবি তে ভর্তি হয়ে যাও। এফআরবি 4.0 এইটা হবে তোমার জন্য লাইফ সেভার। আমি তোমাকে বলতে পারি এর চেয়ে বেস্ট কোর্স বাংলাদেশে কোথাও নাই। বলতে পারি কি, তুমি যাচাই করে দেখো, তোমার সামনে সময় আছে, তুমি যাচাই করে দেখো যে এফআরবির চেয়ে চলশিকির চেয়ে বেস্ট কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, এর চেয়ে বেস্ট কোথাও তুমি পাবা কিনা সার্ভিস। ঠিক আছে, তো এই যাত্রাপথটা আশা করি আমি তোমাদের কাছে এইটুকু আশা করতেই পারি যে তুমি আমার সাথে এফআরবি 4.0 তে স্ট্যাটিস্টিক্সের প্রিপারেশনটা আমার সাথে নিবা, স্ট্যাটিস্টিক্স প্রিপারেশনটা আমার সাথে নিবা, এটা আমি তোমার থেকে এটা আশা করি। পরে দৃশ্যকল্প 2 এর নিক্ষেপকারীর মন্তব্য যাচাই করো। এই যে নিক্ষেপকারী যে মন্তব্য করছে, কি মন্তব্য করছে? যে নিক্ষেপকারী মন্তব্য হলো ফুটার সংখ্যার যোগফল 4, ফুটার সংখ্যার যোগফল কত? 4 পাওয়ার সম্ভাবনা
এবং যোগফল 10 পাওয়ার সম্ভাবনা সমান। দেখো যোগফল 4 পাওয়ার সম্ভাবনাটা এটা কোথায় আছে? এই যে এখানে দেখো, দুইটা যোগ করলে কোথায় কোথায় 4 হয়, দুইটা যোগ করলে কোথায় কোথায় 4 হয়। আমি তোমাকে একটু দেখাই, দুইটা যোগ করলে কোথায় কোথায় 4 হয়। এই যে এখানে যোগ করলে 4 হয়, তাহলে এইটা একটা অনুকূল ফলাফল। এই দুইটা যোগ করলে 4 হয়, এটা একটা অনুকূল ফলাফল। এই দুইটা, এটা যোগ করলে একটা 4 হয়, এটা একটা অনুকূল ফলাফল। আর এখানে কোনো 4 হবে না যোগ করলে, এখানেও কোনো যোগ করলে 4 হবে না, এটা কোনো যোগ করলে 4 হবে না। তাহলে এটা आंसर কত হবে? 3/4। 3/4 দেখছো, 3/36। 4 কেন? 36 মোট ফলাফল 3/36 পাই গেছি। এরপরে পরের প্রশ্নটা কি বলছে যে এবং যোগফল 10 পাওয়ার সম্ভাবনা, এবং যোগফল 10 ও আচ্ছা, এটা কি যোগফল 8 বলছিল না? এটা কি 4 না 8? এটা কি 4 হবে না 8 হবে? যেহেতু বাংলা লেখা আছে এটা 4। আচ্ছা যাই হোক, যেটা আছে একটু দেখবা। এরপরে যোগফল কত? 10। যোগফল 10 কোথায় কোথায় হবে? দেখো এখানে কোনো 10 হবে না, এখানেও কোনো 10 হবে না, এখানে কোনো 10 হবে না, এইখানে 10 হতে পারে। 4 আর 6 10, ঠিক আছে? 4 আর 6 10, আর 5 আর 5 10, 6 আর 4 10। তাহলে এটাও 3/36। 3/36 দেখছো, 3/36। তাহলে মিলে গেছে। 4 পাওয়ার যোগফল 4 এবং যোগফল 10 পাওয়ার সম্ভাবনা কি? 36। ভাই আপনাদের ক্লাস দেখে ভালো লাগে এবং বুঝতে পারি, তাই ভর্তি হয়েছি, বান্ডেল করছে। থ্যাংক ইউ। বান্ডেল করছে, ভর্তি হলে তো তুমি হুডি পাবা। এই যে দেখো কত সুন্দর হুডি। এদিকে চলো শিখু লেখা থাকবে, আর তোমারটাতে টিচার লেখা থাকবে না, এখানে লেখা থাকবে বেস্ট স্টুডেন্ট। এখানে লেখা থাকবে কি? বেস্ট স্টুডেন্ট। ওকে, তাহলে এই প্রথম সৃজনশীল ডান। দেখো দ্বিতীয় সৃজনশীল তুমি দেখা সাজাতে পারবা। বলছে তোমার বন্ধু তিনটি নিরপেক্ষ মুদ্রার নিক্ষেপ পরীক্ষায় একটি খেলায় অংশগ্রহণ করলেন। তুমি এবং তোমার বন্ধু 3টা মুদ্রা নিক্ষেপ করে একটা খেলায় অংশগ্রহণ করছো। খেলায় শর্ত হচ্ছে 3টা মুদ্রার একই পিঠ পড়লে তুমি জিতবা। একই পিঠ মানে কি? হয় 3টাই হেড অথবা 3টাই টেল, হয় 3টাই হেড অথবা 3টাই টেল। এটা আসার সম্ভাবনা কত বের করতে পারবা। ওকে, তুমি জিতবে। এবং মাথা আসলে তোমার 3টি একই পিঠ পড়লে তুমি জিতবে, এবং মাথা আসলে তোমার বন্ধু জিতবে। মাথা আসলে তোমার জিতার ঘটনা, এটা মনে হয় একটু ইনফরমেশন মিস আছে নাকি? মাথা আসলে কয়টা মাথা? এইটা দেখো তো, এটা তোমাদের গাইডে আছে, এটা বোর্ড কোয়েশ্চনটা একটু দেখো তো। কোয়েশ্চন তো পারবা, নিয়ম তো বুঝছো। দেখো নমুনা ক্ষেত্র কি? ক্লাসের শুরুতেই পড়াইছি, কোনো একটা ঘটনার সবগুলা ফলাফলকে একত্রে করলে নমুনা ক্ষেত্র বলা হয়। যেমন এইচএসসি পরীক্ষায় হয় ফেল না হয় পাস, উদ্দীপকের ঘটনার নমুনা ক্ষেত্র লিখো। 3টা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, এই যে 3টি মুদ্রা, এই যে 3টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, 3টা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। জাস্ট এইটুকু লিখলেই ফুল মার্ক। ভাই আজকের ক্লাসের কি পিডিএফ দেওয়া হবে না? হ্যাঁ, পিডিএফ তো দেওয়া হবে, প্রত্যেকদিন ক্লাসের পিডিএফই দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফই দেওয়া হবে। তোমাদেরকে এখানে আমরা শিখাইতে আসছি, এখানে তোমাদের সাথে কোনো দুর্নীতি করতে আসছিনি। তোমাদেরকে কেন দিব না? ঠকাইতে আসছি, তাহলে দিবই তো। ওকে, তুমি এবং তোমার বন্ধু মধ্যে কার জিতার সম্ভাবনা বেশি? 2টার সম্ভাবনা বের করবা। তোমার জিতার সম্ভাবনা, যে 3টা মুদ্রা একই পিঠ পড়ার সম্ভাবনা বের করবা। আর এই কথাটা একটু দেখবা যে 3টা কি মাথা কিনা অথবা 3টা কিছু একটা কিনা, এইটার সম্ভাবনা। এই 2টার সম্ভাবনা বের করবা। যার সম্ভাবনা বেশি হবে সে জিতবে, যার সম্ভাবনা বেশি হবে সে কি হবে? জিতবে। এটা একটু দেখো তোমার টেস্ট পেপারে বা সাপ্লিমেন্টে যে কোনো জায়গায় আছে। ওকে, এটাই এতবার এটা কি লেখা বোঝা যায় কিনা একটু দেখি দাও। এ ও বি ঘটনাদ্বয়ের ক্ষেত্রে P of A is equal to 0.3, P of B মানে এ ঘটনা, এটা একটা প্রথম ঘটনার সম্ভাবনা 0.3, দ্বিতীয় ঘটনার সম্ভাবনা 0.4, আর হচ্ছে P of A ইন্টারসেকশন B সমান হচ্ছে 0.12। এখন বলছে সম্ভাবনা কাকে বলে? কোনো একটা ঘটনার অনুকূল ফলাফল এবং মোট ফলাফলের অনুপাতকে বলা হয় সম্ভাবনা। এরপরে দেখো খ নাম্বারটা, ওই যে বলছিলাম, দেখো আমি প্রথম স্লাইডে যা বলছিলাম এগুলো কিন্তু ক আর খতে আসতেছে। প্রথম স্লাইডে যা বলছে, এই যে এই স্লাইডটাতে দেখো, বলছিলাম নিশ্চিত ঘটনার ক্ষেত্রে P of A এর মান কত? নিশ্চিত ঘটনার ক্ষেত্রে এটার মান হচ্ছে 1। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে এটার মান কত? 1। অনিশ্চিতের ক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে এটাকে বলা হয় 0 to 1, তবে 1 এর চেয়ে লেস হইতে হবে, 1 এর চেয়ে ছোট হইতে পারবে। এই জন্য এটা 0 to 1 না বলে 0.99 লিখি, 0.99। ওকে, আর অসম্ভব ঘটনা P is equal to এটার ক্ষেত্রে 0, অসম্ভব ঘটনা কি 0। তাহলে আসো এটা সলভ করি।
বলছে পি অফ এ ইজ ইকুয়াল টু 1, এটা কি নিশ্চিত ঘটনা। কিভাবে ব্যাখ্যা করবা, একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করবা। সূত্র লেখো, পি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে এটাকে লেখা যায় 1 ইজ ইকুয়াল টু নাম্বার অফ এন নাম্বার অফ এস। তাহলে দেখো এটা আর গুণন করলে বলা যায় নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এস, অর্থাৎ অনুকূল ফলাফল মোট ফলাফলের সমান। অনুকূল ফলাফল মোট ফলাফলের সমান। যেমন মনে করো বিয়ে করলে কি পাওয়া যায়, বউ পাওয়া যায়। বিয়ে করলে কি পাওয়া যায়, বউ পাওয়া যায়। তাহলে এখানে মোট ফলাফল কয়টা, একটা। বিয়ে করলে বউ পাওয়ার সম্ভাবনা কত বের করবা, তাহলে বউ পাওয়ার অনুকূল সম্ভাবনাও 1, তাহলে 1/1। তাহলে এটা কি নিশ্চিত ঘটনা। এটা কি ঘটনা, এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। অর্থাৎ যখন অনুকূল ফলাফল এবং মোট ফলাফল সেম সেম হবে তখন এটা কি ঘটনা, সুতরাং এটি একটি, সুতরাং এ নিশ্চিত ঘটনা। এ কি ঘটনা, নিশ্চিত ঘটনা। বুঝতে পারছো। আবার পি অফ এ যদি 0 হয়, এটা তো অলরেডি দেখাইছি না, না এটা দেখাইনি। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু 0, পি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এস। তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। আর গুণন করো, দেখো নাম্বার অফ এস তো কখনো 0 হইতে পারে না। নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 0, মানে এই মোট গঠন নমুনার ক্ষেত্রে যদি 0 হয় তাহলে কি এটা কোনো ঘটনা আছে, তোমার পরীক্ষার ফলাফলই কিছু নাই, তাহলে তো এটা বাস্তবে কোনো ঘটনাই নাই। যার কারণে নাম্বার অফ এস ইজ নট ইজ ইকুয়াল টু 0, এটা কখনোই 0 হইতে পারে না। তাহলে 0 হবে কোনটা, আর গুণন করলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 0, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 0, মানে অনুকূল ফলাফল 0, অনুকূল ফলাফল 0, মানে এটাকে একটু বাংলা লেখো, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল 0। এখন অনুকূল ফলাফল 0 কি, এই যে ধরো বিয়ে করছো, এখন বিয়ে করছো এখানে পাবা কি, বউ। এখন যদি বলে বিয়ে করলে কি পাবা, ধরো বিয়ে করলে 1 কোটি টাকা পাবা, এই 1 কোটি টাকা কি এখানে আছে, তাহলে অনুকূল ফলাফল কত, 0। এটাকে বলা হয় কি ঘটনা, অসম্ভব ঘটনা। তাহলে এটা একটা অসম্ভব ঘটনা, এটা একটা অসম্ভব ঘটনা। বিয়ে করলে এটা একটা অসম্ভব ঘটনা। বুঝতে পারছো, অসম্ভব ঘটনা। এরপরে এটা হোমওয়ার্ক, আরেকটা অঙ্ক ছিল তো, এটা কই, আরেকটা সৃজনশীল কোথায়, ও এটারই তো আছে। দেখো দেখো এটার গ এবং ঘ নাম্বারটা দেখো, গ এবং ঘ নাম্বার। গ এবং ঘ নাম্বার। গ বলছে এটা একটা সূত্র আছে, সূত্রটাকে পড়াই। এটা যদিও আমরা এখনো যাইনি ওই জায়গায়। এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, এটা সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ ইন্টারসেকশন, এখানে লাল লেখা ছাড়া আবার আসবে না, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো সবগুলোর মানে আছে, এখানে সবগুলোর মানেই আছে। পি অফ এ এর ভ্যালু কত, পি অফ এ এর ভ্যালু হচ্ছে 0.3 প্লাস পি অফ বি এর ভ্যালু কত 0.4 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত 0.12, তাহলে এটা হচ্ছে 0.7 মাইনাস 0.12, তাহলে মাইনাস 0.5, এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। এই সূত্রটা মনে রাখবা, সূত্রটা মনে রাখবা, বুঝতে পারছো, সূত্রটা জাস্ট মনে রাখবা, তাহলে এটা ইজি হয়ে যাবে, তাহলে এটা ইজি হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এটা বলছে তুমি কি জনাব নাফিসের সাথে একমত, তুমি কি জনাব নাফিস কি বলছে দেখি। জনাব নাফিস বললেন যে এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন হলেও বর্জনশীল নয়, স্বাধীন হলেও বর্জনশীল নয়। আসো স্বাধীন এবং বর্জনশীলের ঘটনাটা একটু দেখে আসি। প্রথম স্লাইডে স্বাধীন এবং বর্জনশীল, দেখো স্বাধীনে কি, কোথায় স্বাধীন, এই যে স্বাধীন, স্বাধীনের ক্ষেত্রে হচ্ছে এই সূত্র মানতে হবে। স্বাধীনের ক্ষেত্রে এটা কি, যে পি অফ এ প্লাস পি অফ বি ইজ ইকুয়াল টু হইতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা একটা স্বাধীন ঘটনা। তাহলে আগে স্বাধীন কেনা যাচাই করি। এই যে এখানে একটা অঙ্ক করছিলাম, এই যে এখানে স্বাধীন কেনা যাচাই করছি, মানে দুইটার গুণফল যদি পি অফ এ ইন্টারসেকশন বি এর সমান হয়। তাহলে দেখো, তাহলে আগে কি বের করবো, পি অফ এ ডট
পি অফ বি ডট পি অফ বি, মানে দুইটা ঘটনার সম্ভাবনার গুণফল। তাহলে এ হচ্ছে 0.3, বি হচ্ছে 0.4, তাহলে 0.12, 0.12। দেখো তো মিলে গেছে কিনা, মিলে গেছে না এটার সাথে? তাহলে পি অফ এটা সমানই হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। সুতরাং এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন, ঘটনাদ্বয় স্বাধীন। এখন বলছে স্বাধীন হলেও এটা বর্জনশীল নয়। বর্জনশীল নয় মানে কি? বর্জনশীল হইলে হচ্ছে এ ইন্টারসেকশন বি এটা সমান হয় ফাঁকা সেট, আর পি অফ এ ইন্টারসেকশন বি সমান হওয়া লাগে 0। পি অফ এ ইন্টারসেকশন বি সমান হওয়া লাগে কি 0, কিন্তু এখানে বলছে পি অফ এ ইন্টারসেকশন বি হলো 0.12। তাহলে যেহেতু এটা 0 নয়, তাহলে এটা কি ঘটনা? এটা একটা বর্জনশীল ঘটনা। এটা একটা এটা বর্জনশীল হতে পারে না, এটা একটা অবর্জনশীল ঘটনা। বুঝতে পারছো? বর্জনশীল হইলে এটা হওয়া লাগে। এখন যেহেতু এখানে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল টু 0, তাইলে এটা একটা অবর্জনশীল ঘটনা। ওইটা একটা বর্জনশীল ঘটনা, অবর্জনশীল নয়। বর্জনশীল বানান বল লিখতেছি, বর্জনশীল ঘটনা। বুঝছো? জি ভাইয়া, স্বাধীন। থ্যাংক ইউ ইসরাত হুসাইন, থ্যাংক ইউ, মাশাল্লাহ। এটা হোমওয়ার্ক, এটা একদমই করে দিব না, এটা হোমওয়ার্ক। সর্বশেষ ম্যাথ, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? দেখো চেষ্টা কাকে বলে? পি অফ এ ইজ ইকুয়াল টু 0 পড়াইছি। দুইটি বিভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? ওই যে অনুকূল ফলাফল, প্রথম ক্লাসে এটা পড়াইছি। অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, এটা দিয়ে করে ফেলবা। রনির মন্তব্য, দুইটা অঙ্ক সেমই, জাস্ট এটার মধ্যে দুইটার ক্ষেত্রে দুইটা সম্ভাবনা সমান হয়েছে কিনা, ওটা বের করবা। দুইটা সম্ভাবনা জাস্ট সমান হয়েছে কিনা ওইটা শুধু বের করবা, দুইটা সম্ভাবনা সমান কিনা। পারবা কিনা বলো? আর ক্লাস কেমন লাগছে বলো? আজকে এই পর্যন্তই থাকবে। ক্লাস বুঝছো কিনা? কোনো জিনিস প্রশ্ন আছে কিনা? এফআরবিতে কে ভর্তি হবা দেখি তো। এফআরবিতে কে ভর্তি হইতে চাও? কে আমার গাইডলাইনে থাকতে চাও? বলো। স্ট্যাটিস্টিক্সে আমার গাইডলাইনে কে থাকতে চাও? এফআরবি 4.0 তে কে স্ট্যাটিস্টিক্সে আমার গাইডলাইনে থাকতে চাও? নামগুলো একটু দেখতে চাই। ওকে, অনেক ভালো। আরএস ইসরাত নিপ, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ওকে, পারভো ভাইয়া, ভালো লাগছে। অজয় কুমার সরকার, যাক, ছেলেগুলাও তাহলে পড়াশোনা করে। পড়াশোনা করলে আমার খুব ভালো লাগে, কারণ দেখা যায় ম্যাক্সিমাম ক্লাসে আমাদের মেয়েগুলা থাকে। যারা ক্লাস করে তারা জানো যে মেয়েগুলা কিন্তু আসলে বেশিরভাগ থাকে, কিন্তু দেখা যাচ্ছে ছেলেগুলা ক্লাসই করে না, ওরা বন্য প্রকৃতির হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ছেলে আছে, অজয় কুমার সরকার। আর কোনো ছেলে আছে রে? এই কোনো ছেলে আছে? আচ্ছা, তাহলে আমি কে আমার সাথে থাকতে চাই? ইসরাত, দেখি নামগুলো আমি মনে রাখবো না। ইসরাত, এরপরে ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। ভাইয়া এতদিন পর স্ট্যাটিস্টিক্স ক্লাস 1 মাসে ফ্রি করছে, দ্বিতীয় পত্র কতটুকু শেষ করা যাবে? আসলে স্ট্যাটিস্টিক্স ক্লাসটা একটু কম হয়ে গেছে। সমস্যা নাই, শেষ করে দিব, সমস্যা নাই। যতটুকু পারা যায় ইনশাল্লাহ, কোনো কম্প্রোমাইজ নাই, ইনশাল্লাহ পড়াই দিব। আসি ভাই আরেকটা ছেলে আছে, ফারহান লাবিব। এই ছেলেগুলা কত সুন্দর ভদ্রভাবে ক্লাস করে, কমেন্টই করে না। ফারহান লাবিব। ওকে, জাইফা নুসরাত থাকতে চায়। ইসরাত, তোমরা প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, দাঁড়াও। ইসরাত, আর কেউ আছে? আচ্ছা, ভর্তি হয়ে গেছি ইসরাত হোসেন। দেখো, স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা বাংলাদেশে খুব কম, একদম বলতে গেলে হয়তো 1000-2000 পোলা পাইনে পড়ে, হয়তো 1000 থেকে 2000, বা খুব বেশি ভুল না করলে সর্বোচ্চ মনে করো 5000, 5000 পোলা পাইনে এই সাবজেক্টটা পড়ে। বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু ওই জন্য স্টুডেন্ট খুবই কম পাই। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যেই কলেজে আসো তার মানে তোমাদের কলেজে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলবা যে আমার ক্লাসটা জাস্ট করে দেখতে। আমার ক্লাসটা কিন্তু এটা ইউটিউবে যাবে, আমার ক্লাসটা বনি আমি ইউটিউবে যাবে। তুমি জাস্ট ওরে বলবা যে ভাই তুই ক্লাসটা করে দেখ, তোর যদি ভালো লাগে তুই ভর্তি হইস, নাহলে ভর্তি হওয়ার দরকার নাই, বাট তুই ক্লাসটা একটু দেখ। তোর কলেজে বা তোমার অফলাইনে এরতে বেটার ক্লাস যদি পাও তাহলে তুমি ওখানে পড়ো, আমারটা যদি বেটার লাগে আমার কাছে পড়ো। আমি তোমার কাছে বলি, আমি তোমাকে
তোমাকে ভালো করাইতে চাই, তোমাকে আমার কাছে পড়িয়া টাকা দিতে হবে, আমার টাকা ইনকাম করতে হবে, এরকম কোনো ম্যাটার না। কিন্তু তুমি যদি আমার ক্লাস বুঝো আমার কাছে পড়ো, তুমি যদি রহিমউদ্দিনের ক্লাস বুঝো রহিমউদ্দিনের কাছে পড়ো, বুঝতে পারছো? ওকে, প্লিজ তোমরা একটু কলেজে একটু জানাবা, এটা তোমাদের কলেজের ফ্রেন্ডদেরকে বলবা, এটা তোমাদের কাছে ইমানি দায়িত্ব। তোমাদেরকে আমরা ফ্রি পড়াচ্ছি, এইটুকু কৃতজ্ঞতা বোধ থেকে তোমাদের ইমানি দায়িত্ব ভাই, প্লিজ এটা একটু তোমার কলেজ ফ্রেন্ডদেরকে বইলো যে এইখানে স্ট্যাটিস্টিক্সটা পড়ায়। বাংলাদেশে আর কোনো অনলাইন প্ল্যাটফর্ম মনে হয় না এরকম ভাবে এত ইন্টেন্সিভ কেয়ার দিয়ে তোমাকে স্ট্যাটিস্টিক্স পড়ায়। বলবা তো নাকি? প্রমিস করো যে বলবো, প্রমিস করো, দেখি কে কে প্রমিস করে যে বলবে। প্রমিস করো তো বলবা, প্রমিস করো যে তুমি কলেজে এটা বলবা। কারণ আমার ক্লাসে দেখো উপস্থিতি কম, অন্যান্য ক্লাসে 1000-2000 পোলাপাইন থাকে, 1000-2000 পোলাপাইন থাকে, আর আমারটা মনে সারা বাংলাদেশে 1000-2000 পোলাপাইন, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া জানাবো জান্নাতুল ফেরদৌস, আচ্ছা ভাইয়া ইসরাত। কোর্সে ভর্তি হওয়ার কথা বলার দরকার নেই, তারা বলবা যে ভাই তুই শুধু ইপু ভাইয়ের ক্লাসটা একবার কর, ইপু ভাই কেমন পড়ায় তোর যদি ভালো লাগে। আরে সিসরাত আমাদের কলেজের, হ্যাঁ এরকম অনেক আছে, এরকম অনেক আছে যে একটা কলেজের পুরো একটা গ্রুপ ওরা আমাদের কাছে পড়ে, যে কলেজগুলোতে এরকম আছে যে পুরো একটা গ্রুপ আমাদের কাছে পড়ে, আমরা এই কলেজগুলোতে যাবো ইনশাল্লাহ। এটা বনি ভাই এখনো বলেনি, আমি বলে দিলাম যে যেই কলেজগুলো এজ এ গ্রুপ আমাদের কাছে পড়ে, মনে করো একটা কলেজে দেখা গেছে 50 জন স্টুডেন্ট আছে, ওই 40 জন আমাদের কাছে পড়ে, এই কলেজগুলোতে আমরা যাবো এবং তোমাদের সাথে দেখা করবো, তোমাদেরকে গিফট দিব। ভাই বিজনেস স্টাডিজের জন্য কোর্স রাখতেন এমন, বিজনেস স্টাডিজের নাই রে ভাই। জি ভাই বলবো, আচ্ছা কলেজ ফ্রেন্ডরা আছি, আমরা কলেজ ফ্রেন্ডরা আছি, ওকে যাদের আছে তারা সবাই আপনার ক্লাস করে। বাপরে, তাহলে সবাই এত ক্লাস করে, তাহলে 15 জন 16 জন কেন সবাই ক্লাস করে? কিরে মিথ্যা কথা বললি তুই, এটা আমি বিশ্বাস করলাম না, এটা বিশ্বাস করলাম না। প্রভা, ফরহাদিয়া প্রভা ওই ক্লাসে আজকে খুবই ভালো অ্যাক্টিভ ছিল, এটা বিশ্বাস করলাম না। কারণ সবাই ক্লাস করলে তো আমার ক্লাসে 15-16 জন থাকতো না, তোমার ক্লাসে কি 15-16 জন? ওকে সত্যি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা ভর্তি হয়ে যাও, তাহলে হচ্ছে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বেস্ট সার্ভিস দিব, বেস্ট। এক কথায় আমার, একটা কথায় আমার স্লাইডে যা থাকবে, কথায় একটাই, তোমার যদি গাইড না থাকে, টেস্ট পেপার না থাকে, আমার স্লাইড জাস্ট স্লাইডে যা থাকবে তাই আসবে, তাই আসবে, এইটুকু গ্যারান্টি দিলাম। এটা স্ক্রিনশট রাখো, তাই আসবে, এটা স্ক্রিনশট রাখো। প্রয়োজনে তুমি যদি কোর্সে ভর্তি না হও, এটা স্ক্রিনশট রাখো। প্রশ্ন যখন আর পরীক্ষা দিয়ে যখন আসবা, তখন এই স্ক্রিনশট আর আমার স্লাইড মিলায় দেখবা যে আসলে আসছে কিনা। এটা স্ক্রিনশট রাখো, যে আমার সব স্ক্রিনশট নাও, এটা প্রমাণ সহ রাখো যে ভাই বলছে যে স্লাইডে যা আছে তাই আসবে। যদি না আসে তাহলে ভাইকে ধরিও যে ভাই আসছে না। ওকে, তাহলে এইটুকুই থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। টাটা।